আচ্ছা, আজকে থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। এর পরবর্তীতে হচ্ছে আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে। তো এখানে হচ্ছে আমাদের তিনটা বেচ আছে। একটা হচ্ছে উইক্স এন্ড স্টোরেজ বেচ, আর একটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ই কমার্স বেচ, আর একটা হচ্ছে পিএইচপি ডেভেলপমেন্ট বেচ। তো ইন্ট্রোডাকশন ক্লাসগুলোতে হয় কি যে হচ্ছে আমরা কিভাবে কি শিখবো, আমাদের সাপোর্ট সিস্টেম কিভাবে হবে, আমাদের হচ্ছে ক্লাসগুলো কিভাবে হবে, অ্যাসাইনমেন্ট কি টাইপের হবে, এইবার জাস্ট আমাদের আজকে 3 মাসের বা 6 মাসের জার্নিতে এগুলো আমরা আজকে জাস্ট আলোচনা করব, আপনাদের সম্পর্কে জানবো, আপনারা আমাদের সম্পর্কে জানবেন, তাই আমরা হচ্ছে একসাথে ইন্ট্রোডাকশন ক্লাসগুলো নিচ্ছি। আর বাকি সবার বেচের তো হচ্ছে আলাদা আলাদা ক্লাস শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, তারা তারা তাদের মতো করে আলাদা আলাদা ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাস করবে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করব, তো আমাদের হচ্ছে জুমের ইউজটা খুব ভালোভাবে জানতে হবে। আপনারা যদি কেউ ফার্স্ট টাইম জুম ইউজ করে থাকেন, তাহলে আপনি একটু ইউটিউবে গিয়ে দেখতে পারেন কিভাবে জুমের হচ্ছে মিউট আনমিউট সিস্টেমটা করতে হয়। তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার হচ্ছে জুমে হচ্ছে আপনার হচ্ছে কি বলেন, ভিডিও সবসময় যেন আপনি যখন কোনো জুমের মিটিং এ জয়েন করবেন, আপনার ভিডিও অডিও যেন সবসময় অফ থাকে। তো এই জিনিসগুলো একটু জেনে নিবেন, ঠিক আছে? একটা ক্লাস তখনই হচ্ছে আপনার খুব সুন্দরভাবে কমপ্লিট করা পসিবল হয় যখন স্টুডেন্টরা ওই ক্লাসের পরিবেশটা সুন্দর রাখে। যেরকম এখন দেখেন আমি কথা বলতেছি, আপনারা সবাই চুপচাপ আছেন, কোনো নয়েজ নাই। এখন পাশ থেকে যদি আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে ডাক দিল বা আপনার ফ্যামিলি রিলেটেড কোনো কথাবার্তা বলতে থাকেন, কিন্তু আপনার মাইকটা অন করা আছে, তখন কি হবে? ক্লাসে ডিস্টার্ব হবে। আপনার সাথে সাথে হচ্ছে আপনি তো বুঝতেছেন না, আপনার এই কথার কারণে আমরা স্টপ হয়ে যাব, যারা ক্লাস নিব, বা হচ্ছে বাকি মেম্বাররা কথা বলে ভালোভাবে শুনতে পারবে না। তো ওভারঅল সবার জন্যই ডিস্টার্ব। কি করতে হবে? আমাকে সবসময় মিউট রাখতে হবে। যেরকম আমি আপনাদের সবাইকে মিউট করে দিছি, বাট আপনাদের মধ্যে কাউসার আর রতন মিয়া এরা এখন আনমিউট আছে। তো এদের দুজনে যদি, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি রাত 10টার সময়, তো আমরা সবাই বাসায় আছি। তো আমাদের এরকম হতে পারে যে হচ্ছে আমার পার্সোনাল আলাদা স্পেস নাও থাকতে পারে। তো আমার পাশে আমার কোনো ফ্যামিলি মেম্বার থাকতে পারে, বা আমি ব্যাচেলার, আমি হচ্ছে ঢাকায় পড়াশোনা করতেছি বা জব করতেছি, আমি ওই যে বন্ধুরা একসাথে মিলে সবাই থাকে না, এরকম ব্যাচেলার বাসায় আছি। আমার রুমমেট আছে আরো 4-5 জন বা 2-3 জন, তারা একটা কথা বলতে পারে। তো এই কথা বলে কিন্তু আমাদের এখানে সব শোনা যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে, এটা আরেকটু সেন্সিটিভ, সেটা হচ্ছে এই যে আপনি আনমিউট করে আছেন, আপনার আম্মা বা আপনার ওয়াইফ বা আপনার বোন, যে কেউ একটা পার্সোনাল কোনো কথা, সেটা যদি আপনার সাথে আপনার যদি কথা বলা শুরু করেন, সেটা যদি হচ্ছে এইখানে আনমিউট থাকার কারণে শোনা যায়, আমাদের এগুলো কিন্তু সব রেকর্ড হয় এবং সবগুলো ক্লাস আমাদের হচ্ছে ইউটিউবে পাবলিকলি আপলোড করে দেওয়া হয়। সো আপনার পার্সোনাল কথাবার্তা গুলো কিন্তু পাবলিকলি চলে যাচ্ছে, সেটা তো এইখানকার যারা আজকাল শুনতেছে শুনতেছে, ইউটিউবের যারা অডিয়েন্স আছে তারাও শুনতেছে। বা আপনার ভিডিওটা অন হয়ে গেছে বা ভিডিও অন করা আছে, আপনি খেয়ালই করেন নাই, আপনার পিছন দিয়ে আপনার কোনো ফ্যামিলি মেম্বার গেল, বা আমরা সাধারণত বাসায় থাকা, মানে আমরা যারা বাসা থাকি, আমরা সবাই তো স্যুট বুট পরে বাসা থাকি না, ঠিক না? তো অনেক সময় দেখা যায় যে আপনার ড্রেস আপটাও ঠিক নাই, তো সেটা ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে। তো এটা ইউটিউবে চলে গেলে আপনারই হচ্ছে একটা লজ্জাজনক একটা ব্যাপার। তো এই জন্য আমাদের জুমের ইউজটা প্রপারলি করতে হবে নিজেদের সেফটির জন্য। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন আসি হচ্ছে, জি ভাইয়া। সর্বপ্রথম আমি জুমের যে কোনো মিটিং এ জয়েন করার পরই আমি আগে চেক করে দেখবো আমার অডিও ভিডিও অন কিনা, ওটা সাথে সাথে অফ করে দিব, এটা এক। দ্বিতীয়ত, যেরকম আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি, এখন আপনারা যদি আপনাদের ডিভাইস থেকে হাতটা সরায় ফেলেন, তাহলে তার কোনো ঝামেলা নাই, ঠিক না? এখন আপনারা অনলাইনে লাইভ ক্লাস করতেছেন, তো আপনাদের কি করতে হবে? কোশ্চেন করতে হবে। এখন আমি কোশ্চেন কিভাবে করবো? আমি তো যদি এখন যদি আমার ডিভাইস থেকে হাত সরাই ফেলি, মেন্টর তো মিউট করে দিছে, কোশ্চেন করার সময় আপনার কিবোর্ডের স্পেস যে বাটনটা আছে, স্পেস বাটনে চাপ দিয়ে ধরে কথা বলবেন, আবার কোশ্চেন শেষ হাতটা সরায় ফেলবেন। তাহলে আর আপনার হচ্ছে মিউট আনমিউট এই বারবার এটা আর মনে রাখতে হবে না। অনেক সময় হয় কি, আমি কোশ্চেন করার জন্য আনমিউট হলাম, বাট আমি কোশ্চেন করার পরে মিউট করতে ভুলে গেছি, তখনই আমার সাইড থেকে একটা ডিস্টারবেন্স চলে আসছে, এটা এক। আপনার রাস্তায় থাকা অবস্থায় যত সম্ভব ট্রাই করবেন, যদি আপনি ধরেন অফিস থেকে বাসা যাচ্ছেন বা ভার্সিটি ক্লাস করে বাসা যাচ্ছেন, তখন আপনার মোবাইলে জয়েন হতে হচ্ছে, তখন চেক করে দেখবেন যেন আপনার কখনো মিউট থেকে আনমিউট না হয়। কারণ কি, আপনার একটা কোশ্চেন করতে গেলেও আনমিউট হলে তখন রাস্তার যে গাড়ির যে শব্দগুলো থাকবে, নয়েজ গুলো আসবে, সেটা কোনো ক্লাসে ডিস্টারবেন্স হবে। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনাদের জুমের চ্যাটে মেসেজ একটা অপশন আছে, আপনি সেখান থেকে চাইলেও আপনি কোশ্চেন করতে পারবেন। শুধু যে আপনার হচ্ছে ভয়েস দিয়ে কোশ্চেন করতে হবে এরকম না, আপনার চাইলে জুমের চ্যাটের অপশনটাও ইউজ করতে পারবেন। এই ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার।
আর তো আমরা ট্রাই করব আমাদের রুমের পরিবেশটা পরিবেশটা ঠিক রেখে। এরকম যে এখন দেখি তারেক ভাই তার ফ্যামিলি মেম্বার বা কারোর সাথে কথা বলতেছে, নয়েজ আসতেছে, না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথম ক্লাস আমাদের সিস্টেমেটিক কিছু ব্যাপারগুলো নিয়ে আগে আলোচনা করি। সেটা হচ্ছে ক্লাসে যদি আপনার কারণে ডিস্টারবেন্স হয় তাহলে আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। যদি কোনো মেন্টর বা যে হচ্ছে এই মিটিং এর বা ক্লাসের হোস্ট থাকবে সে যদি আপনাকে বের করে দেয় তাহলে আপনি আর ওই দিন ক্লাসে জয়েন করতে পারবেন না। তো যদি দেখেন আপনি কোনো কারণে বের হয়ে গেছেন ক্লাস থেকে বাট আপনি জয়েন করতে পারতেছেন না, তার মানে আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে, আপনার কারণে বাকি 50 জনের সমস্যা হচ্ছে। তো যদি আমাকে ক্লাস থাকতে হয় তাহলে আমাকে ডিস্টার্ব করা যাবে না। এটা একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের পার্টটা হচ্ছে 3 থেকে 3.5 মাস মোটামুটি হচ্ছে আমাদের যে কোর্স মডিউলটা এটা কমপ্লিট করতে যে কটা ক্লাসের প্রয়োজন হয়। যেরকম আমাদের যেহেতু অনলাইন লাইভ ক্লাস হয়, তো কোনো একটা টপিক কোনো ব্যাচে একটা ক্লাসে কমপ্লিট হয়, কোনো ব্যাচে দুইটা, আবার কোনো ব্যাচে সেম টপিকটা 3টা ক্লাসও প্রয়োজন পড়ে যায়। আবার ই কমার্সের ওয়ার্ডপ্রেস বেচের কথা যদি বলি, ই কমার্সের ক্লাসটা যদি হচ্ছে ধরেন হচ্ছে কোনো বেচে 4টায় কমপ্লিট হয়, কোনো বেচে 5টাতে কমপ্লিট হয়, কোনো বেচে 6টাতে কমপ্লিট হয়। উইক বেচের ক্ষেত্রে যদি বলি, উইক্স এর মডিউলটা কোনো বেচে হচ্ছে আপনার 12টা ক্লাস লাগে, কোনো বেচে 10টা, কোনো বেচে 15টা, কোনো বেচে 17টা। মডিউল কিন্তু ফিক্সড। এক ক্লাস কাউন্টিংটা বাড়ে কমে ক্লাসের এই সিচুয়েশনের উপর, স্টুডেন্টদের নেয়ার ব্যাপারটা ক্ষেত্রে। এখন আমি তো শুধুমাত্র হচ্ছে ক্লাস নিয়েই গেলাম, জাস্ট মডিউল কমপ্লিট করে গেলাম, তাহলে কিন্তু হবে না। আপনাদেরও বুঝতে হবে। এই জন্য একটা ক্লাস যতটুকু মানে হচ্ছে স্টুডেন্ট নেওয়ার মতন মানে অ্যাবিলিটি রাখে অতটুকু টপিকই দেখানো হয়। এই জন্য আমাদের ক্লাস কখনো কাউন্টেবল হয় না। আমাদের শুধুমাত্র আপনারা কাউন্ট করবেন মডিউল, যে আমার মডিউলে এই এই টপিক গুলো দেওয়া হয়েছে, দেওয়া আছে, আমি এই মডিউলের টপিক গুলো আমার কমপ্লিট হয়েছে। এখানে আরেকটা ব্যাপার থাকে, অনেক সময় মডিউলের কিছু টপিক আমরা কি করি হচ্ছে যেরকম ধরেন মডিউলটা এই আপনারা দেখে এডমিশন দিচ্ছেন। এখন নতুন একটা ধরেন ফিচার মার্কেট প্লেসে ধরেন ক্লায়েন্টের মাধ্যমে আমরা নতুন কিছু একটা ফিচার কানেক্ট করলাম, এখন এই ফিচারের উপর ধরেন একটা বা দুটা ক্লাস নেওয়া লাগতেছে। তখন আমরা কি করি, মডিউলের যেগুলো একেবারে বেসিক বা সিমিলার কোনো একটা ক্লাস থাকে সেটা একটা ধরনের আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিও দিয়ে দিই, আর এদিক দিয়ে হচ্ছে আরো 2টা 3টা অন্য ফিচারের ক্লাসগুলো নিয়ে হচ্ছে কভার করা হয়। তো ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে যে হচ্ছে আমাদের মডিউলের দিকে তাকায় থাকলে হবে না, আমাদের টোটাল কমপ্লিট যে সিস্টেমটা সেটা কমপ্লিট হচ্ছে কিনা। আমাদের 3 থেকে 3.5 মাস আমাদের মডিউল কমপ্লিট হওয়ার পরে এরপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব। ফাইবার ক্রাশ, আপর ক্রাশ, আমরা 2টা মার্কেট প্লেস পাবো। এটা হচ্ছে প্রতি বেচের সাথে আপনি একবার করেই ফ্রিতে পাবেন। এর পরবর্তীতে যদি আপনার করতে হয় তাহলে আপনাকে পেমেন্ট করে করতে হবে। এখন এই যে ফাইবার ক্রাশ, আপর ক্রাশ, আগে প্রথমে ফাইবার এরপর হচ্ছে আপর। ফাইবারে যাওয়ার জন্য আপনাকে এলিজিবিলিটি টেস্ট দিতে হবে, আপনি কি ফাইবারে যাওয়ার মতো উপযুক্ত কিনা সেটা আমাদেরকে জানাতে হবে, বোঝাতে হবে, তারপরে আমরা আপনাকে ফাইবারে নিয়ে যাবো। এই ফাইবারে যাওয়ার জন্য আপনার 2টা টেস্ট থাকবে। একটা হচ্ছে আমাদের কোর্স মডিউলের 40 to 50% কভার করার পরে আমরা একটা মিড টার্ম এক্সাম নিব। সো এই মিড টার্ম এক্সামটা এই যে আমাদের যে হচ্ছে 8টা 10টা বা 12টা ক্লাস যে কটা ক্লাসই হোক, একটা মোটামুটি একটা আমাদের ন্যূনতম একটা স্কিল ডেভেলপ করার পরে যতটুকু দেখানো হবে ঠিক ততটুকুর উপরই একটা কোশ্চেন প্যাটার্ন সেট আপ করা হয় 100 মার্কে। যেরকম ধরেন আপনাদেরকে হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে দেওয়া হলো, ওই একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন হচ্ছে আপনার একটা ভিডিও আছে, ওই ওয়েবসাইটের মধ্যে ধরেন আপনার একটা এফএকিউ সেকশন আছে, যেগুলো আপনাদের ক্লাসে ছোট ছোট আকারে দেখানো হয়। ধরুন একটা ক্লাসে আপনাকে হচ্ছে এফএকিউ দেখাইছে বা কোনো ক্লাসে ভিডিও দেখাইছে, এই সব যা দেখানো হবে এই সবগুলো একটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো খুবই ইজি এক্সামই হবে, বাট এর মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আপনি জানেন, আপনাকে যা যা শেখানো হবে সেগুলোর উপরে এক্সাম নেওয়া হবে। তো মিড টার্ম এক্সামের পর যেহেতু এক্সাম আছে, এক্সাম মানে রেজাল্ট থাকবে, রেজাল্ট থাকা মানে হচ্ছে পানিশমেন্টের একটা ব্যবস্থা থাকে। তো এখানে একটা পানিশমেন্টের একটা ব্যবস্থা আছে, যদি আপনি কোনো কারণে 70%-এর নিচে নাম্বার পান তাহলে আপনাকে ড্রপ আউট করে দেওয়া হবে। 70% প্লাস আপনাকে অ্যাসাইনমেন্ট, টোটাল ধরুন আপনার 12টা ক্লাসের পরে এক্সাম হবে, আপনাকে 12টা অ্যাসাইনমেন্টে সাবমিট থাকতে হবে। অ্যাসাইনমেন্টে কত মার্ক পেয়েছে সেটা ডাজেন্ট ম্যাটার, বাট আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট আছে, অ্যাসাইনমেন্ট সাবমিট প্লাস 70% মার্ক পেলেই আপনাকে
নেক্সট স্টেপে নেওয়া হবে। আর না হলে আপনাকে ড্রপ আউট বলতে আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আপনি আবার এক্সাম দিবেন। অ্যাসাইনমেন্টের জন্য আপনি ড্রপ আউট হবেন কিসের জন্য সেটা আগে বুঝতে হবে। যদি অ্যাসাইনমেন্টের জন্য ড্রপ আউট হন, কয়টা অ্যাসাইনমেন্ট বাকি? ভাই আমার দুইটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ভাই আমার একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তাহলে আপনাকে নেক্সট স্টেপে আবার নিবে। মানে ড্রপ আউট করে দিলে আবার অ্যাড করবে। আপনার এক্সামে আপনি 70% নিচে মার্ক পাইছেন, আবার এক্সাম দেন, 70% উপরে নেন, আবার আপনাকে অ্যাড করবে। আপনি এক্সামই দেন নাই, ড্রপ আউট, আপনি আবার এক্সাম দেন। এখন যতদিন পর্যন্ত আপনি নেক্সট স্টেপে যাওয়ার মতন এলিজিবল না হবেন, ততদিন পর্যন্ত আপনাকে মেসেঞ্জার গ্রুপে লাইভ ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আপনার শুধু অপশন থাকবে ক্লাসরুম আর ফেসবুক গ্রুপ। ক্লাসরুমের অপশনটার জন্য থাকবে যে কোটা লাইভ ক্লাস মিস করবেন সেই কোটার জন্য আপনি ক্লাসের ভিডিও দেখে কভার করতে পারেন। এখন আমাকে কি করতে হবে, যদি আমাকে অল টাইম লাইভ ক্লাসে থাকতে হয় বা আমার মেসেঞ্জার গ্রুপে থাকতে হয়, তাহলে আমাকে ফাঁকি দেওয়া যাবে না। আমার অন টাইমে ক্লাসের অ্যাসাইনমেন্ট কভার করতে হবে, ঠিক টাইমে আমাকে এক্সাম দিয়ে 70% প্লাস মার্ক উঠাইতে হবে, তাহলে আমি নেক্সট স্টেপে যাব। এটা গেলো আমাদের মিড টার্ম। মিড টার্মের পরে যখন আপনাদের মডিউল কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদের ঠিক মার্কেট প্লেসে যাওয়ার 1 সপ্তাহে আবার একটা এক্সাম নেওয়া হবে। টোটাল মডিউলে যা যা দেখানো হয়েছে এটার উপর আবার একটা 100 মার্কের একটা এক্সাম। ঠিক সব সিস্টেম সেমই থাকবে। 70% মার্ক, পুরো যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, ততগুলো অ্যাসাইনমেন্ট, এটার উপর ডিপেন্ড করে যারা যারা এলিজিবল হবে তাদেরকে ফাইবার ক্লাসে নেওয়া হবে। আর যারা যারা এলিজিবল না হবে তারা তারা হচ্ছে আবার ওই যে কি বলে ক্লাসরুমের ভিডিও দেখে আপনাকে আবার নিজে নিজে ট্রাই করতে হবে। আপনি বেচের সাথে একটা ফাইবার ক্লাসে ফ্রি পাবেন, যে কোনো কারণে হোক। হয় আপনি এক্সামের কারণে হোক, অ্যাসাইনমেন্টের কারণে হোক, বা আপনি হচ্ছে এক্সাম দিতে পারেন নাই, বা আপনার অন্য যে কোনো রিজনই হোক, যদি আপনি বেসিক্যালি ফাইবার ক্লাস মিস করেন, তাহলে আপনাকে পরবর্তীতে পেমেন্ট করে ফাইবার ক্লাস করতে হবে। আমাদের বেচের সাথে একটাই ফাইবার ক্লাস, তো এটা আপনাকে বেচের সাথেই করতে হবে, আপনি পরবর্তীতে এটা করতে পারবেন। ঠিক আছে? তো এটা নিয়ে এই ব্যাপারটা যতটুকু বললাম, কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? স্যার ফাইবার ক্রাশটা কি, এটা বুঝলাম না। ওটা মার্কেট প্লেসের উপর 1 মাসের ক্লাস। স্পিকিং ইংলিশ ক্লাসটা কি শেখানো হবে না? শুধুমাত্র হ্যাঁ, ফাইবার ক্লাসে এক মাস হবে? ফাইবার ক্রাশ 1 মাস, আপর ক্রাশ 1 মাস, ঠিক আছে। স্পোকেন ইংলিশের উপরে প্রায় 2 মাসের মতো ক্লাস হবে ওগুলা। স্পোকেন ইংলিশ এটা হচ্ছে অপশনাল। এটা আপনার প্রয়োজন হতে পারে, আমার হতে পারে, আরেকজন না হতে পারে, ওগুলো সব অপশনাল ক্লাস। ওগুলো আপনাদেরকে পরবর্তীতে নোটিশ দিয়ে রুটিন দিয়ে দিবে। ওগুলা ক্লাসগুলো সাধারণত হয় 8টার সময় বা 9টার সময়, ঠিক আছে। ওইগুলো আপনার মনে চাইলে আপনি জয়েন করবেন, না মনে চাইলে নাই, এরকম। ওটার পরে কোনো আপনার হচ্ছে মানে এই স্কিল ডেভেলপমেন্টের পার্টের সাথে সংযুক্ত থাকবে না, ঠিক আছে। ভাইয়া রেকর্ডেড ভিডিও গুলোকে গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে? আমাদের সব ভিডিও ক্লাসরুমে পাবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা শুধু স্কিল ডেভেলপমেন্টের ক্লাসের ভিডিও পাবেন, আমাদের ফাইবার এবং আপওয়ার্ড ক্লাসের যে ক্লাসগুলো হয় সেগুলোর ভিডিও দেওয়া হয় না। তো ওই বেচে যখন আপনাদের ফাইবার ক্লাস আপওয়ার্ড ক্লাস যখন হবে, আপনাদেরকে আরেকটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে, আবার আরেকটা ক্লাসরুমে অ্যাড করবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। তো ওইখানে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, ওইখানে ক্লাস মিস দেওয়ার কোনো অপশন নেই। ক্লাস মিস দিলে রেকর্ড পাবেন না, এই জন্য লাইভ ক্লাসে জয়েন থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ বলছি আমরা তো এখনো ফেসবুকে পেজে অ্যাড করে নাই। আচ্ছা, ফেসবুকে অ্যাড করে না, ফেসবুকে অ্যাড করবে। এখন হচ্ছে আপনাদের অনেকে স্টোরি পান নাই, জি জি জি, ক্লাসরুমে স্টুডেন্ট যদি অ্যাড আইডিটাও হয়ে পাই না। থাকে। আচ্ছা আমি বলি, শুন, আমি তো দেখি, সবই দেখতেছি। আমি বলি, এরপরে দেখেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ক্লাসরুমে আমি হচ্ছে সবারই স্টুডেন্ট গুলো দিয়ে দিব। আপনারা ফেসবুকে যারা এখনো অ্যাড হন নাই, তারা স্টুডেন্টের জন্য অ্যাড হতে পারেন না। আপনারা অনেকে রিকোয়েস্ট দিচ্ছেন, ডিক্লাইন করে দিচ্ছে। এখানে ব্যাপারটা হয় কি, প্রতিটা টিমের আলাদা আলাদা কাজ থাকে। তো আমাদের একটা টিম মেম্বার একটু মানে ঝামেলা হওয়ার কারণে, তো ওর কাজটা আটকা পড়ে গেছে, কারণ কি ওর হচ্ছে ল্যাপটপ চুরি হয়ে গেছে। তো তো ওই জিনিসগুলো করতে পারতেছে না, তো এই জায়গাটাতে একটু গ্যাপ হয়ে গেছে। তো যাদের দায়িত্ব হচ্ছে ফেসবুক গ্রুপে অ্যাড করা, তারা স্টোরি ছাড়া কাউকে ফেসবুক গ্রুপে অ্যাড করবেন। এর একটা রিজন আছে, একটু পরে দেখাই দেবো। আপনাদের ছাড়া আমরা কাউকে ফেসবুক গ্রুপে লিংক দেই না। এছাড়া কিন্তু আপনারা কি করেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব এদেরকে লিংক দিয়ে জয়েন করানো ট্রাই করেন। এই কারণে আমাদের হচ্ছে প্রতিটা ডাটা চেক করে করে জয়েন করাতে হয়। তো ওই মেম্বারটার এই একটা ঝামেলার কারণে একটু লেট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিবো, যাদের স্টুডেন্ট পান নাই, ক্লাসরুম থেকে স্টুডেন্ট নিয়ে জয়েন রিকোয়েস্ট দেবেন, একসেপ্ট করে নেবে। ফেসবুক গ্রুপের কাজটাই হচ্ছে শুধুমাত্র আমরা হচ্ছে যে নোটিশ গুলো দিব সেগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে দেওয়া হয়, এছাড়া ফেসবুক গ্রুপে আর কোনো এরকম কাজ নাই। আর
ক্লাস লিংক আজকে যেভাবে দেওয়া হয়েছে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে। ক্লাস শেষে ভিডিও দেওয়া হবে ক্লাসরুমে, এবং ক্লাসরুমে হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ওগুলা ক্লাসরুমে আপনারা জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা। স্টুডেন্ট আইডি গুলোকে ওই যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে? না, ক্লাসরুমে আমি দিয়ে দিব, ঠিক আছে? স্টুডেন্ট আইডিটা কি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন? বললাম তো ভাই, ক্লাসরুমে দিয়ে দিব। ভাইয়া আমাদের ডিজাইন পার্ট কি 3.5 মাসের? তাই না, আমাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ, ঠিক আছে? 3 মাস, 3.5 মাস, 4 মাস, এগুলো কোনো হচ্ছে আমাদের কাউন্টেবল না। মডিউল কমপ্লিট করতে যে কদিন লাগে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, কত কতগুলো থিম কাস্টমাইজেশন করানো হবে প্রিমিয়াম? একটা। এটা কি সিমিলার অন্য সবগুলোর ক্ষেত্রেই পারা যাবে তাই না একটা করলে? যেরকম ধরেন, আপনাকে যদি আমি মানে হচ্ছে নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আপনি এইখান ধরেন মিরপুর থেকে গুলিস্তান হাইটে যেতে পারতেছেন, গুলিস্তান থেকে আপনি নারায়ণগঞ্জ হাইটে যেতে পারবেন না, জি পারবো। যেহেতু আপনি হাঁটতে পারেন, ঠিক জি। না? সো ওইগুলো ঠিক এরকম, যখন ক্লাস হবে তখন আপনার অটোমেটিক বুঝে যাবেন যে কোনটার পরে কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাইয়া যদি সমস্যার কারণে যদি লাইভ ক্লাসে অ্যাড হতে না পারি তাহলে কি ছুটি নেওয়ার ব্যবস্থা আছে? কোনো ছুটির কিছু সিস্টেম নাই ভাই। আপনার জয়েন হতে পারেন নাই, আপনার ব্যাপার। ক্লাসরুমে ভিডিও থাকবে, ভিডিও দেখে নেবেন। এক্সাম তো হয় আমাদের, মাঝে মাঝে ভার্সিটির এক্সাম থাকে, তো তখন তো কি ঠিক টাইমে অ্যাড হওয়া যায় না। না, এখানে কোনো ছুটির সিস্টেম নাই ভাই, কারণ কি আপনার ছুটি নেবেন কার কাছ থেকে? আপনার হচ্ছে সবাই হচ্ছে এখানে ম্যাচিউরড, এখানে ছুটির কোনো সিস্টেম নাই। আপনার আহ রুটিনটা আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি লাইভ ক্লাসে জয়েন না থাকলে আপনার ক্লাসরুমে ভিডিও দেওয়া থাকে, ভিডিও দেখে করে নেবেন প্র্যাকটিস। বা আপনার ধরেন এই সপ্তাহে এক্সাম, ভার্সিটিতে পুরো মাস এক্সাম থাকে না, সাধারণত 3টা বা 4টা সাবজেক্ট থাকে, 4টা সাবজেক্টে ধরেন 4 দিন ক্লাস। তো বাকি দিনগুলো হচ্ছে যে যেদিন দিনগুলোতে আপনি মানে ক্লাস মিস যাবে বা আপনি প্র্যাকটিস করতে পারবেন না, পরবর্তীতে এগুলো ডাবল টাইম দিয়ে প্র্যাকটিস করে নেবেন। এগুলো আপনাদের ম্যানেজ করতে হবে, নিজেদের বুঝের মধ্যে করে ম্যানেজ করতে হবে। ভাইয়া ক্লাস কিভাবে হইব? বুঝি নাই। বলতেছি ক্লাস কিভাবে হইব? এইভাবেই? এইভাবেই। এই যে জুম অ্যাপসে? হ্যাঁ। মানে সপ্তাহে সপ্তাহে কয়টা নেবেন? আপনি কোন ব্যাচে জয়েন করছেন? ওয়ার্ডপ্লেস ই কমার্স। হ্যাঁ, ওই ব্যাচে দেখেন ক্লাস শিডিউল দেওয়া আছে। আচ্ছা, আপনারা যাদের যাদের হচ্ছে ভিডিও অন করার অপশন আছে, তারা তারা চাইলে একটু ভিডিও অন করতে পারেন। কারণ আজকে আমরা হচ্ছে একটু একজনকে দেখি, আর পরবর্তীতে হচ্ছে আমরা মেন্টর স্ক্রিন শেয়ার করবে, আপনাদের আর ভিডিও টিডিও আপনাদেরকে দেখা হবে না। আর কে কোথা থেকে জয়েন করতেছেন সেই ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমাদের হচ্ছে এর পরবর্তীতে তো আর এই ডিসকাশন সময়টা আমরা পাবো না, এর পরবর্তীতে আমরা তো স্কিল ডেভেলপমেন্টের পার্টে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি কয়েকজনের সাথে একটু ডিসকাস করে, যেরকম হচ্ছে ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। একটু পরে হ্যাঁ কোশ্চেন নিবো আমি। এরকম ফাহিম ভাই, কি অবস্থা, কোথা থেকে জয়েন করছেন? জি আসসালামু আলাইকুম। জি আমি ইউনাইটেড কিংডম লন্ডন থেকে। ও গ্রেট, আমাদের হচ্ছে ফরেন স্টুডেন্ট। ঢাকা মানে বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি আমার চাঁদপুরে। চাঁদপুরে। আচ্ছা, ওখানে কি পড়াশোনার জন্য গেছেন না? জি। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করতেছেন? আমার অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। আমি স্কুলে পড়তেছি, হাই স্কুলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে আকরাম হোসেন ভাই, কি অবস্থা, কোথা থেকে জয়েন করছেন? আহ, জি ভাই, আসসালামু আলাইকুম। আমি আরকাম হোসেন। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কোথা থাকেন ভাইয়া? ভাই আমি গাজীপুর থাকি। এখানে পড়াশোনা করি ভার্সিটিতে, আহ তিতুমিরে। আচ্ছা। আর এখানে সিফাত ভাইয়ের অনুপ্রেরণায় আর কি এখানে আপনাদের সাথে জয়েন হলাম, এই আপনাদের সিফাত। সম্পর্কে জানলাম। এই সিফাত। জি, এই সিফাত ভাই। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর টিমে কাজ করেন নাকি? জি ভাই, আমরা পিকজেলারে আছি এতদিন যাবত। আচ্ছা গ্রেট, তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন, যেহেতু ওর টিমে আছেন অলরেডি। ওর তো কাজ আছে অনেক, ফিউচারে আপনারও জি ভাই। মানে লাইভ কাজের এক্সপিরিয়েন্সটা আপনার মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রে অনেক হেল্প করবে, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে কাউসার ভাই, কি অবস্থা, কোথায় থাকেন?
হ্যাঁ ভাই, আপনার হচ্ছে মিউট করা আছে, কথা শোনা যায় না, আপনাকে হচ্ছে আনমিউট করে নিতে হবে। জি, আমি সিলেট থেকে বলতেছি। সিলেট? জি। সকাল বিকাল বৃষ্টি হইতেছে, খুব ঠান্ডায় আছেন না খুব আরামে? ঠান্ডা ওয়েদার, অনেক ঠান্ডা। সকালে আর কি ফ্যান অফ করা লাগে, সকালে শীত আমাদের করে। আমাদের ঢাকাতে একটু ঠান্ডা পাঠায় দেন। হম, পাঠাই দিন উনি। একটা বড় ধরনের ফ্রিজ একটা পাঠাই দেন, ফ্রিজের ভিতর তো আপনি ভালো বরফ আছেন পাঠাই। না? আচ্ছা, আমাদের যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা একটু জাস্ট এই গল্প আড্ডাটা করেই হচ্ছে আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করবো। পাশাপাশি আপনাদের কোশ্চেন গুলো আমরা নিবো, আপনাদের কারো কোনো কোনো বিষয় জানার থাকলে করবেন, আমাদের যে জিনিসগুলো আপনাদের জানানোর আমরা সেগুলো জানাবো। এরপর আমাদের তো নেক্সট মডিউল অনুযায়ী মানে শিডিউল অনুযায়ী যার যার বেঁচে তার আলাদা আলাদা ক্লাস হবে, তারা তখন হচ্ছে ক্লাস টপিক নিয়ে ডিসকাস করবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো কিছু বলার আছে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার না, আপনারা সবাই হচ্ছে আমাদের সবাইকে ভাইয়া বলে ডাকবেন, ঠিক আছে? আমরা হচ্ছে ওই লাইক এ ফ্যামিলি এই টাইপের হচ্ছে আমাদের একটা রিলেশন বিল্ড আপ করতে চাই সবার সাথে সবাই, যেন হচ্ছে আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের সংকোচ না থাকে, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি যাত্রাবাড়ি থেকে বলছিলাম। হ্যাঁ, আমরা কি সবসময় অনলাইনেই থাকবো নাকি অফলাইনে মিট আপের কোনো সুযোগ আছে আমাদের? অফলাইনে আপনাদের আমরা একদিন দাওয়াত দিব আমাদের অফিসে, যেটা হচ্ছে ফাইবার ক্রাশের পরে। ফাইবার ক্রাশের একটা এন্ডিং প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে যারা কাজ পায় না পায় এভরিথিং পুরো বেচের মানে সবাইকে দাওয়াত দেওয়া হয়। আপনাদের যাদের যাদের পসিবল হবে ওই দিন আসবেন। ওই দিন আসলে সবাই সবার সাথে দেখা হবে, আমাদের সাথে দেখা হবে, আপনার বেসমেন্টের সাথে দেখা হবে, আড্ডা হবে, ঠিক আছে? আমরা গেমস খেলি কিছু, গেমস গুলো খেলবেন আপনারা। তারপরে হচ্ছে আমরা যাওয়ার পরে আগে আপনি যদি সাপোজ ধরেন আপনি আসলেন, আসার পর আপনার কাছে মনে হলো না আমি মেন্টরের সাথে একটু আলাদা 5 মিনিট বসে কথা বলবো কিছু ব্যাপারে, সেটাও করতে পারবেন, এরকম। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমি আসবো। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। আমাদের হচ্ছে হচ্ছে ধানমন্ডি রায়ের বাজারে শিকদার মেডিকেলের অপোজিটে আমাদের ইনভাইটেশন দিব, আমরা একবারে ইন ডিটেলসে সবকিছু দিয়ে দেবো। বা আপনারা যেদিন আসবেন ওদিন আমরা একজনের ফোন নাম্বারও দিয়ে দেবো, যেন কোথাও মানে না বুঝতে অসুবিধা হলে তাকে ফোন দিলে সে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। ওইটা আরো পরের ব্যাপার, 3-4 মাস পরে, ঠিক আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি। আহ, এই যে আমরা ক্লাস করব, ক্লাস করার পরে যখন প্র্যাকটিস করব, কাজ করব, হুম। যদি কাজে কখনো বেঁধে যায় বা কোনো সমস্যা দেখা যায়, এনি টাইম কি সাপোর্ট পাবো? হ্যাঁ, সাপোর্ট পাবেন। আচ্ছা, আমাদের হচ্ছে সাপোর্টটা হচ্ছে 2 লেয়ারে ভাগ করা। একটা হচ্ছে আপনারা এখন মার্কেট প্লেসে যাওয়ার আগে পর্যন্ত শুধুমাত্র ক্লাস টপিক রিলেটেড সাপোর্ট গুলো পাবেন। মার্কেট প্লেসে যাওয়ার পরে আলাদা আবার একটা সাপোর্ট টিম আছে, তাদের কাছ থেকে আপনারা হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড মানে ওয়ার্ক রিলেটেড সাপোর্ট গুলো পাবেন। এখন আপনাদেরকে হচ্ছে মানে হচ্ছে 12 ঘন্টা একটা সাপোর্ট দেওয়া হবে, সেই 12 ঘন্টা সাপোর্টের জন্য একটা জুমের লিঙ্ক দেওয়া হবে। এখন আপনাদের আজকে যখন ক্লাসের জুমের লিঙ্ক দিছি না, আমাদের ক্লাসের জুমের লিঙ্ক গুলো চেঞ্জ হয়, এক এক দিন এক এক জুমের লিঙ্ক দেওয়া হয়। বাট মার্কেট প্লেসের জুমের লিঙ্ক সরি সাপোর্টের জুমের লিঙ্ক হচ্ছে একটাই থাকে, ওটা আপনাদের ক্লাসরুমে আমরা দিয়ে দিবো। ওইখান থেকে আপনারা হচ্ছে টাইম টেবিল দেওয়া থাকবে, স্কিল ডেভেলপমেন্টের পার্টে 12 ঘন্টা। লাইভ ক্লাস মিস করলে কি কোনো সমস্যা ভাইয়া? না, সমস্যা নাই, আপনার ক্লাসরুমে ভিডিও দেখবেন। আচ্ছা, একটু ওয়েট করুন, আমি সবকিছু বলতেছি। স্কিল ডেভেলপমেন্টের পার্ট হচ্ছে 12 আওয়ার্স। সো এই 12 আওয়ার্স বলে দেওয়া হবে যে অমুক টাইম থেকে অমুক টাইম, ওই টাইমের মধ্যে আপনারা ওই জুমে গেলে আমাদের সাপোর্ট মেম্বার পাবেন, তাদের কাছ থেকে প্রবলেম গুলো সলভ করে নেবেন। মার্কেট প্লেসে গেলে সেটা হয়ে যাবে 24 ঘন্টা, এবং সেই 24 ঘন্টার মধ্যে ওটা আবার আরেকটা জুমের লিঙ্ক হবে, ওটা আবার আলাদা টিম। তো ওই জুমের লিঙ্কে গিয়ে আপনি আপনার স্টুডেন্টে বলবেন, আপনার প্রবলেমটা বলবেন। লাইক হচ্ছে এরকম মার্কেট প্লেসে গেলে আমাদের প্রথম প্রথম যে ইস্যুটা হয়, ক্লায়েন্ট নক দিলে আমরা নার্ভাস হয়ে যাই, আমি কাজটা পারি বাট আমি নার্ভাস হয়ে যাচ্ছি, মানে হচ্ছে আমি বুঝতেছি না। তখন স্ক্রিন শেয়ার করলে সাপোর্ট মেম্বার আপনাকে হচ্ছে হেল্প করবে, যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্ট যদি যা বলতেছে আপনাকে এটা বুঝিয়ে বলবে, আপনি এই জিনিসটা পারেন বা পারলে ওরা ওরাই হচ্ছে আপনার সম্পর্কে আপনার মানে হচ্ছে আপনার হয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে দিবে প্রথম প্রথম, ঠিক আছে? বা আপনি একটা কাজ করতে যে আটকে গেছেন, স্ক্রিন শেয়ার করলে সাপোর্ট মেম্বার দেখে বলে দিবে, ভাই এটা তো ওই জায়গা থেকে সলভ করতে হবে বা এটা এই জিনিসটা ইউজ করতে হবে, সাপোর্ট মেম্বার বলে দিবে। আর এখন হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পার্টের টাইমটাতে আপনার শুধু ক্লাস রিলেটেড মানে অ্যাসাইনমেন্ট করতে গেছেন, কোথাও আটকে গেছেন, তখন আপনি সাপোর্টে গেলে সাপোর্ট বলে দেবে যে এটা অমুক জিনিস ইউজ করেন বা এটা অমুক জায়গার সেটিংটা চেঞ্জ করেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। বলছিলাম কি, আমরা যারা জব করি তাদের কি মার্কেট প্লেসে কাজ করতে কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা, হ্যাঁ, বা কি অবশ্যই ধরনের প্রবলেম ফেস করা অবশ্যই লাগতে পারে? অবশ্যই অনেক প্রবলেম ফেস করতে হবে। লাইক আপনার সকালে আপনি সারা রাত ঘুমান না ঘুমান, সকাল 7টায় ঘুমের থেকে ওইটা আপনার 9টার অফিস ধরতে হবে, এটা অনেক বড় একটা পেইন, ঠিক না?
রাইট রাইট, হ্যাঁ আমার আবার শিফট ডিউটি এখন। করতে পারবো কি পারবো তো নাকি মার্কেট প্লেসে কাজ? এখন এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে, অনেকেই করে। আমার একটা স্টুডেন্ট, তার সে মানে যখন এরকম যে ইন্ট্রো ক্লাসের সময় তার মানে ওইখান থেকে তার টার্গেট ছিল তার জব ছাড়তে হবে, তার ফ্যামিলি মেম্বারদেরকে গ্রাম থেকে ঢাকায় আনতে হবে, ঢাকায় আনতে হলে তার মাসে মিনিমাম 50,000 টাকা আর্ন করতে হবে তার দুইটা বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হলে। সে এখন মানে মান্থলি $1,000 $2,000 তার কাছে কোনো ব্যাপারই না, সে টপ ফাইবার টপ গ্রেডের। সে কি করছে, সে মানে হচ্ছে মানে এত পরিমাণ পরিশ্রম করছে, সে মানে ভালোভাবে 2-3 ঘন্টাও ঘুমায় নাই। তার টার্গেটই ছিল যত কষ্টই হোক আমার 6 মাস 1 বছর তো কষ্ট করবো, এরপর তো আমি একটু আরামে থাকতে পারবো, তার জব ছাড়তে হবে, তার ছিল টার্গেট ওইটা। তো ওই অনুযায়ী উনি ওনার এই জবের টাইমটুকু বাদে এরপরে আর কোনো ধরনের টাইম নষ্ট করে নাই। ওনার যেদিন 5টায় ছুটি হয়েছে সে ডাইরেক্ট বাসায় এসে প্র্যাকটিস করছে, যেদিন 6টায় শেষ হয়েছে, যেদিন 7টা শেষ হয়েছে, যখনই শেষ হয়েছে তখনই হচ্ছে সে হচ্ছে বাসায় চলে আসে, ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি এদের সাথে আর কোনো ধরনের সময় নষ্ট করে নাই, ফেসবুক ইউটিউব করা গেমস খেলা সব বাদ। সে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করছে। মার্কেট প্লেসে যখন গেছে, ধরেন আপনাকে আজকে ফেসবুক মার্কেটিং দেখায় বললো এইভাবে মার্কেটিং করতে, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। স্টুডেন্টরা করে কি ওই অ্যাসাইনমেন্ট করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বসে থাকে। না, এটা করা যাবে না। আমাকে ভালো কিছু করতে হলে আমাকে আরো বেশি সময় দিতে হবে, আমাকে আরো বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। তো আপনি যদি মনে করেন যে না আপনার বর্তমান জবের, যারা জব করে তারা দুই কারণে ফ্রিল্যান্সিং এ আসে। এক, ভাই আমি জবের থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, পাশাপাশি আমার যদি একটা সাইড ইনকাম হয়, আমার মাসে হালকা 5-10 হাজার বা 15,000 টাকা যাই আসুক, আসলো আমার একটা আলাদা একটা ইনকাম হলো, এটা এক ধরনের জব হোল্ডার। আরেক ধরনের জব হোল্ডার যারা আসে তারা হচ্ছে ভাই আমার যেমন হোক এই জব ছাড়তে হইব, হয় স্যালারি কম, না হলে কাজের পরিমাণ বেশি, না হলে হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলির থেকে দূরে আছে কাজের কারণে, যে হোক তার জব ছাড়তে হবে, তাই তাকে ফ্রিল্যান্সিং পেশাতে আসতে হচ্ছে। তো তাদের ব্যাপারটা থাকে আবার আরেক রকম। বুঝতে পারছেন এই ভাইয়া? ব্যাপারটা একদম আমার সাথে সেম ভাই, আপনি যে কথাটা বললেন না সেম আমার সাথে মিলে গেছে। আচ্ছা। না ভাই, আমি হচ্ছে জবটা রেখে পাশাপাশি করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো করে হবে করে টাইম শিডিউল মেনটেন করে, যেরকম ধরেন হচ্ছে আপনার ধরেন টার্গেট আছে যে আমার আমার মাসে এক্সট্রা 10,000 বা 15,000 টাকা হলে হবে, তো আপনার হার্ড ওয়ার্কিং টাইম এরকম হবে। আরেকজনের 50,000 লাগে, তার ওয়ার্কিং টাইম এরকম হবে, ওরকম করে আপনারা আপনি একটু টাইম মিলাই করবেন আর কি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাইয়া, সালাম আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ভাইয়া হচ্ছে জয় রায়, ফরিদপুর থেকে বলছিলাম। আচ্ছা। আমি সপ্তাহখানে হইলো যে আইডিতে পাঠাইছি, রিকোয়েস্ট পাঠাইছি স্টুডেন্ট আইডি দিয়ে, কিন্তু এখনো অ্যাকসেপ্ট করে নাই। এটা কি অ্যাকসেপ্ট করবে আজকে নাকি হ্যাঁ, দেরি কয়েকদিন হবে? না না সবই করে দিবে, ঠিক আছে, সবই করে দিবে। আচ্ছা, আমরা একটু আহ আমাদের ক্লাস টপিক গুলো একটু ফিরে আসি। ভাইয়া সালাম আলাইকুম। জি। হ্যালো হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ, আপনাদের এই আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার জন্য কয়দিন টাইম থাকবে? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম কতদিন থাকবে? বুঝিনি আপনার কথাটা। মানে জি জি। টাইমটা কিরকম থাকবে, একদিন নাকি আর না না না, 1 উইক, 1 উইক টাইম পাবেন। অ্যাসাইনমেন্ট দেওয়ার পর জমা দেওয়ার জন্য নির্দিষ্ট টাইম কতদিন থাকবে? 1 উইক টাইম পাবেন। আপনারা ধরেন আপনার ক্লাস হচ্ছে ধরেন শনিবার আর সোমবার, ধরেন আপনাদের তো সবার আলাদা আলাদা ক্লাস টাইম, ঠিক না, 3টা বছর আলাদা আলাদা। আমি জাস্ট উদাহরণ দিতেছি। শনিবার দিন যেই ক্লাসটা শেষ করবেন, এই ক্লাসটা আবার মানে আবার নেক্সট শনিবার আসার আগে এই ক্লাসের অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার টাইম পাবেন, মানে 1 উইক। সোমবার দিন যেটা শেষ করবেন, এই সোমবার দিন ক্লাস শেষে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে এইটা আবার নেক্সট ঘুরে সোমবার আসার আগে, মানে এই 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। বুঝতে পারছেন? ভাইয়া জি জি জি। মানে যে আমরা যে ওয়ার্ড প্রসেস ই কমার্স এটা মানে কয় মাসে কমপ্লিট হইব? টোটাল আমাদের সবগুলো কোর্সই 5 থেকে 6 মাস লাগবে, মার্কেট প্লেস সহ। সালাম আলাইকুম ভাই, ভাই একটা আমাদের কোয়েশ্চেন এই ছিল আমার থেকে। কোর্সটার ঠিক আছে, আপনারা এখন শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করেন, কয়টা ক্লাস কয় মাস এগুলোর দিকে এখন ফোকাস করার দরকার নেই। ঠিক আছে, মার্কেট প্লেসে কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, এখন শুধুমাত্র আমি কাজ জানি না কাজ শিখবো, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। আমি ওই যে মার্কিং এর বিষয়টা, মার্কিং আর ওই যে যে মার্কেট প্লেসে যে এলিজিবল হওয়া করার ব্যাপারটা জন্য বুঝলেন? ওইটা ওই বিষয়টা একটু ক্লিয়ার করলে একটু ভালো হতো, এটা আসলে পাইনি ভালোভাবে। আচ্ছা, আপনি যতটুকু মানে আপনাদেরকে দেখানো হবে মডেল অনুযায়ী অতটুকুর উপরে একটা মিড টার্ম এক্সাম হবে আপনাদের 50% কমপ্লিট করার পরে, আরেকটা হবে ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের পরে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হবে। তো ওই যে ফাইনাল এক্সামটা হবে সেটা হবে 100 মার্কের, সেখানে আপনাকে মিনিমাম 70 মার্ক পেতে হবে।
আর পাশাপাশি ধরেন ফাইনাল এক্সাম এর আগে পর্যন্ত আপনাদের 20টা ক্লাস হয়েছে, 20টা অ্যাসাইনমেন্টই সাবমিট থাকতে হবে। 24টা ক্লাস হয়েছে মানে 24টা অ্যাসাইনমেন্ট, 30টা ক্লাস হয়েছে মানে 30টা অ্যাসাইনমেন্টই আপনার সাবমিট থাকতে হবে। বুঝতে পারছেন? ভাইয়া আমাদের সপ্তাহে ক্লাস কয়টা হবে? সবার ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হয়েছে মেসেঞ্জার গ্রুপে, দেখেন, এবং ফেসবুক গ্রুপে অ্যাড হলে দেখবেন ফেসবুক গ্রুপের কভার ফটোতে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আহ ভাইয়া আহ ভাইয়া ওই যে শুক্রবারের যে ক্লাসগুলো ওটা নাকি অপশনাল, তো ওইখানে কি কোনো অ্যাসাইনমেন্ট দিবে? ওটা তো অ্যাসাইনমেন্ট দিবে। ওটা ওটা তো আপনাদের মানে হচ্ছে ব্র্যান্ডিং এর ক্লাস হবে আপনাদের এই যে নেক্সট শুক্রবার থেকে। আজকে আজকে কি বার? বুধবার। এই শুক্রবার থেকে প্রতি শুক্রবার একটা করে ব্র্যান্ডিং এর ক্লাস হবে, যেটা মিনাজ ভাই নেবে। ঠিক আছে? আহ, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে ক্লাস কি সেম টাইমে থাকবে প্রতিদিন? বা প্রতিদিন সপ্তাহে যে কটা ক্লাস থাকে? শিডিউলে টাইম দেওয়া আছে। ও, কোনোদিন যদি আগে পিছনে হয় তখন তো আমার সাথে আমার টাইমটা ইয়া হয় না, মানে আগে হবে করতে না, পারবো নাকি শিওর থাকে। আগে হবে না, পিছাতে পারে। যেরকম ধরেন আজকে কোন কারণে আমি ধরেন 10:30 আমার ক্লাস টাইম দেওয়া, আমি কোনো জয়েন করতে পারতাছি না 10:30, আমারও তো হচ্ছে পার্সোনাল ব্যাপার থাকতে পারে, ফ্যামিলিগত ব্যাপার থাকতে পারে। তখন আমি নোটিশ দিয়ে বলে দেবো যে ভাই আপনাদের আজকে ক্লাস 11টায় হবে। ঠিক আছে? আমাদের সবসময় ক্লাস টাইম আমরা মেনটেন করি, বাট কোনো কারণে যদি পসিবল না হয় আমরা নোটিশ দিয়ে দিই। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু ক্লাস টাইমের কথা আপনাদের আসছে, সেটা হচ্ছে আপনাদের ক্লাসের জন্য লিঙ্ক চাওয়া লাগবে না। যেদিন ক্লাস থাকবে ওই দিন যদি কোনো কারণে ক্লাস না হয় আমরাই নোটিশ দিব। আমরা নোটিশ না দেওয়া মানে ক্লাস হবেই হবে। আমাদের কোর্ডিনেটরতে কিন্তু ক্লাস মিস দেওয়ার কোনো অপশন নাই, কোনো সিস্টেম নাই। ঠিক আছে? আমাদের এই কোনো 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এরকম কোনো মানে হচ্ছে একমাত্র ঈদ, ঈদ ছাড়া আমাদের কোনো ওরকম ছুটি নাই। ঠিক আছে? মানে ক্লাস মিস করার মতো কোনো ছুটি নাই। তো আপনাদের যে শুক্রবার বা হচ্ছে আপনার ধরেন এই যে কি বলে সামনে হচ্ছে বিভিন্ন ধরনের দিবস আসে, ও কোনো দিবস টিবস না, সব দিন ক্লাস আছে। ঠিক আছে? ক্লাস না হলে আমরা নোটিশ দিব। নোটিশ দেওয়া না দেওয়া মানে ক্লাস হবে। ধরেন আপনাদের ক্লাস টাইম 10:30টায়, যেমন আজকে ক্লাসের লিঙ্ক করার সময় দিছি 10টা 28 কি 29, ঠিক না? ঠিক এরকমই দেওয়া হয়। সো আপনারা 10টা থেকে এসে যদি বলেন ভাই ক্লাস লিঙ্ক, তখন তো আমরা ধরেন ওই টাইমে আপনাদের মেসেঞ্জার গ্রুপে তো আমরা অ্যাক্টিভ না। আমরা তখনই অ্যাক্টিভ হবো যখন আমাদের ক্লাস দেওয়ার সময় হবে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় দেখেন, আপনাদের তিনটা গ্রুপে আমি সকালবেলা একটা মেসেজ দিচ্ছি যে আজকে 10টার সময় ক্লাস হবে, ক্লাসের লিঙ্ক এখানেই দেওয়া হবে, এই গ্রুপে দেওয়া হবে, এই গ্রুপ ছাড়া অন্য কোথাও ক্লাসের লিঙ্ক দেওয়া হয় না। দিছি না? সবাই দিছি, দেখছেন? ভাইয়া জি আমি জি তো এই জি গ্রুপটা ভাইয়া, পাই দেখছি নাই। দেখছি ভাইয়া, দেখছি দেখছি সবাই ভাইয়া। দেখছেন? দেখছি ভাইয়া। যারা দেখছেন তারা জি তারা তারা এটাও তো দেখছেন। এরপরে আরো মিনিমাম 10-15 জন এসে জিজ্ঞেস করছে ক্লাস কয়টায়। এটা মূলত দেখি ভাই ভাইয়া। গ্রুপে হচ্ছে যে আমাদের অতিরিক্ত কনভেনশন হয়, যে কথাগুলো হচ্ছে এটা একটু কম করলে আমাদের হচ্ছে ওই যে মেইন মেসেজ আপনাদের গুলো থেকে যাবে আর কি। এই জিনিসটা বুঝার জন্য কথাটা বলা, যে হচ্ছে আপনাদের গ্রুপের পরিবেশটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে ভাই। আপনি আপনার হুম। বাসা যদি গুছায় রাখেন, একটা মানুষ আসলে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা পাবে যে না কত সুন্দর পরিপাটি ছেলেটা। ঠিক আছে? ছেলেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা কত গুছানো। এটা এক ধরনের। আর একজন আসে যদি দেখে যে আপনার খাতা বালিশের ঠিক নাই, আপনার কাপড় চোপড় এলোমেলো সব বিছনায়, টেবিলে এরকম উল্টাপাল্টা হয়ে রয়েছে, তার মানে আপনার সম্পর্কে খারাপ আইডিয়া হবে, ছেলে নোংরা। ঠিক না? ঠিক সেম ভাবে আপনাদের মেসেঞ্জারের যে গ্রুপটা, এটা যতটা ক্লিন থাকবে ততটা আপনাদের জন্য হচ্ছে ভালো হবে। আর যতটা এরকম গার্বেজ থাকবে ততটা আপনার জন্য হচ্ছে খারাপ হবে, কারণ কি আপনার একটা ইম্পর্টেন্ট মেসেজ মিস করতে হবে। তো এখন কি করতে ভাইয়া হবে? কখনোর জন্য কথাগুলো যতটা সম্ভব কমাই দিতে হবে। ভাই আসলে যদি সবাই গ্রুপে আসার পরে যদি প্রিভিয়াস মেসেজ গুলো চেক করে তাহলে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যায়, কিন্তু ওই আইসাই লেখা শুরু করে, বুঝছেন? এই জন্য সমস্যাটা হয়ে দাঁড়ায়। এটাই মেইন ব্যাপার। যেরকম আমি আমি যে সকল গ্রুপগুলোতে থাকি সাধারণত, এডমিন ছাড়া যদি কোনো গ্রুপে থাকি, আমি কি করি, প্রতিদিন একবার হলো পিন মেসেজটা চেক করি। কারণ কি এডমিন সাইড থেকে কোনো মেসেজ এলে সেটা পিন করে দেয়। পিন মেসেজ গুলো একটু চেক করবেন। আর হচ্ছে আপনার হচ্ছে যখন আমি আমি যখন আমাদের কমিউনিটি গ্রুপে যখন জয়েন করি, তখন হচ্ছে দেখি কি প্রিভিয়াস কনভারসেশন গুলো আমি দেখে নিই, একবার চেক করে নিই। হ্যাঁ, অনেক মেসেজ হলে সবগুলো চেক করার প্রয়োজন নেই, কিছু হালকা পাতলা আমি যদি প্রিভিয়াস 10-15টা মেসেজ চেক করি তাহলে বুঝে যায় যে কি হচ্ছে। ঠিক না? তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন। আচ্ছা, আজকে হচ্ছে
মিনাজ ভাই হচ্ছে একটা প্রোগ্রামে যে আটকে যাওয়ার কারণে ভাইয়া জয়েন করতে পারে নাই। ভাইয়ের সাথে যেহেতু আপনাদের এই ফ্রাইডেতে ক্লাস আছে, তখন আপনার ভাইয়ের সাথে আরো কোনো ডিসকাস থাকলে বা কথা বলা থাকলে তখন বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মজিবুর ভাই রাইজিং হ্যান্ড করে রাখছেন, কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া। ভাই আমি কি অন্ধকার রুমে আছি, চেষ্টা দেখাতে পারতেছি না, সরি। হ্যাঁ, সমস্যা নেই। আর দুইটা দুইটা প্রশ্ন আছে ভাই আমার। হ্যাঁ ভাইয়া বলেন। প্রথমত আমি আজকে বিকেলে এই মাত্র কোর্সটা কিনছি তো, মানে বিকেলে কোর্স কিনে এখনই অ্যাড হয়ে গেছি, হ্যাঁ। তো আমার প্রশ্ন দুইটা, সেটা হচ্ছে আপনি কি উইক্স এবং স্কোয়ার স্পেসের যে ক্লাসটা এটা নিবেন, তাই তো? আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স এবং উইক্স এন্ড স্কোয়ার স্পেস দুই বেচে আমি ক্লাস নেব। পিএসপি বেচে ক্লাস নেবে হচ্ছে আমাদের পিএসপি ডেভেলপমেন্টের যে মেন্টর আসিফ আবির, মিনাজুল আসিফ না, আসিফ আবির নামে একজন আছে, সে হচ্ছে আচ্ছা। পিএসপি ক্লাস নেবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ই দ্বিতীয় প্রশ্ন। কমার্সে হ্যাঁ। আমরা দুইজন ক্লাস নিব, সেটা হচ্ছে আমি আর আইমান শাফি, স্কিল ডেভেলপমেন্টের পার্ট। আমি 50%, আইমান শাফি 50%। উইক্স এন্ড স্কোয়ার স্পেসও আমি আর হচ্ছে দুলাল ভাই ক্লাস নিব, আমি 50%, দুলাল ভাই 50%। পিএসপি ডেভেলপমেন্টে হচ্ছে আসিফ আবির ভাই ক্লাস নেবে, সে পুরোটাতে সে তার মতো করে ক্লাস নেয়। আচ্ছা, ব্র্যান্ড আরেকটা প্রশ্ন আছে ভাই। শেষ করি, অনেকেরই এই কোয়েরি গুলো আছে। ব্র্যান্ডিং এর ক্লাস হয় 4টা থেকে 5টা, প্রতি শুক্রবার ক্লাস হবে, সেগুলো সবগুলো নেবে হচ্ছে মিনাজ ভাই। মার্কেট প্লেস, ফাইবার ক্রাশ, আপওয়ার্ক ক্রাশ, সবগুলা ক্লাস নেবে মিনাজ ভাই, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমাদের ক্লাসের সিস্টেম। হ্যাঁ, আপনার কি কোশ্চেন সেটা বলেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আপনি উইক্স শিখান সেক্ষেত্রে উইক্স এর কোন প্ল্যাটফর্মটা আমাদের শিখাবেন? তিনটা আমরা প্ল্যাটফর্ম ওয়েক্স, এডিটর এক্স, স্টুডিও সবগুলোই দেখাবো। সবগুলাই, তাই তো? হ্যাঁ ভাই, প্রশ্ন শেষ। আমাদের এখান থেকে মানে দেওয়ার দিক থেকে আমাদের কোনো কমতি থাকবে না যদি আপনারা নিতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ জামাল ভাই। ভাই আপনার রাইজিং হ্যান্ড করে রাখছেন, কিছু বলবেন? ভাই ভাই একটা প্রশ্ন ছিল আমার। জি। আপনি বলছিলেন যে অনেকে আছে শুধু অ্যাসাইনমেন্ট জমা দিয়েও ক্ষান্ত হয়ে যায়। আমরা নিজেকে কিভাবে ডেভেলপমেন্ট করতে আর কিভাবে পরিশ্রম করতে পারি এই যে বলতেন? যে বললাম যে হচ্ছে যেরকম ধরন হচ্ছে আমি আপনাদেরকে ধরেন আজকে আমি একটা ক্লাসে বা আমি না, ধরেন কোন একটা মেন্টর ধরেন আপনাকে হচ্ছে মেল চিম ইমেল টেমপ্লেট ডিজাইন ক্যাম্পেইন সেটআপ দেখাইলো এবং বললো, বা সে ক্লাসে বললো যে হচ্ছে ভাই মেল চিমের মতন সিমিলার প্ল্যাটফর্ম, পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে ক্লাভিও, তারপর হচ্ছে মেলার লাইট, গেট রেসপন্স, এগুলো পপুলার। এর মধ্যে ধরেন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই মানে হচ্ছে মেল চিমের মতন সেকেন্ড পপুলার বা হচ্ছে আর মানে বেটার পপুলার কারা? সেগুলো যে মেল চিম, ক্লাভিও, এগুলো যে সবচেয়ে বেশি পপুলার। তো আপনি কি করলেন, এই মেলচিম্পের পরে ক্লেভিওটা আপনি ইউটিউব দেখে শিখে নিলেন, আপনার স্কিলটা আরেকজনের পার্সন থেকে বেটার হলো না? আচ্ছা, বা আপনি ধরেন ওয়ার্ডপ্রেসে ক্লাস করতেছেন, ওয়ার্ডপ্রেসে বেঁচে আপনাকে হচ্ছে ধরেন একটা ক্লাসে বলে দিল যে হচ্ছে এই এই প্লাগইন গুলো, এই অ্যাডন গুলো হচ্ছে অনেক জনপ্রিয়, মোটামুটি আপনারা ডিজাইন পার্টের জন্য এই অ্যাডন গুলো থেকেই ম্যাক্সিমাম ডিজাইন করে ফেলতে পারবেন। এখন হচ্ছে আপনাকে তো বলেই দিছে যে এই জিনিসগুলো, তো এগুলো আপনাকে হচ্ছে অবসর টাইমে বসে বসে জিনিসগুলো আর কোনটার উইজেট কি এই জিনিসগুলো আপনি নিজে নিজে দেখে নেওয়া উচিত। কখনই আপনি কোনো কোর্স থেকে এ টু জেড পাবেন না, কখনই সম্ভব না। আপনি ওয়ার্ডপ্রেস বলেন, উইক বলেন, পিএইচপি বলেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, বিশাল বড় সেক্টর। 2-3 মাসকে আপনি 2-3 বছর, 2-4-10 বছরও আপনি যদি শিখতে থাকেন শেষ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, একটা একটা মিনিমাম একটা স্কিল ডেভেলপমেন্ট করে মার্কেটে যেতে হবে, এবং এই স্কিল ডেভেলপমেন্টের বাইরেও এক্সট্রা অর্ডিনারি কিছু শিখতে হবে, যেটা আপনাকে হচ্ছে এই আপনার স্কিলটাকে আরো বেটার পর্যায়ে নিয়ে যাবে, এবং সেটা নিয়ে মার্কেট প্লেসে যাবে। মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনি দেখলেন একটা কাজের 70-80% আপনি পারেন, সেটা আপনি নিবেন। আবার বাকি 20% কি হবে? প্লেসমেন্ট আছে, অনলাইন কমিউনিটির বড় ভাই আছে, মেন্টর আছে, সাপোর্ট নাম্বার আছে, ইউটিউব আছে, গুগল আছে। এত কিছু থাকার পর তো আপনার 20% আপনার মনে হয় না যে হচ্ছে আটকে থাকবে, কোনো না কোনো ভাবে সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন আচ্ছা, ব্যাপারটা? জি ভাই ধন্যবাদ। এরপরে আর কার কোনো কোশ্চেন? ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল। একজন একজন বলেন, আমি অ্যান্সার করবো, সমস্যা নেই। ভাইজান, ওই যে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা তো আপনার ওয়ার্ডপ্রেস ই কমার্স নিয়ে কাজ করব। তো এই যে আমাদের যে ডোমেইন হোস্টিং কিনতে হবে, এটা কি আগামী যে ক্লাস হবে ওইটাই কিনতে হবে, না 2-1 দিন সময় নিয়ে কিনলে দু চলবে? একদিন সময় লাগবে, আপনাদের ডোমিন হোস্টিং এর উপর একটা ক্লাসই হবে। ওয়ার্ডপ্রেস ই কমার্স বেচে ডোমিন হোস্টিং এর উপর একটা ক্লাস হবে, তখন আপনাদেরকে বলে দেওয়া হবে যে হচ্ছে আপনারা যখন হোস্টিং কিনবেন কি কি ফ্যাসিলিটিস থাকা উচিত, মানে একটা স্টুডেন্ট পর্যায়ে হোস্টিং কিনা, হোস্টিং ইউজ করার জন্য সবকিছু আপনাদের ওই এক ক্লাসে বুঝিয়ে দিবে। এরপরে আপনাকে হচ্ছে ডোমিন হোস্টিং কিনতে হবে।
ঠিক আছে, উইথ এন্ড স্কোয়ার স্পেসে ডোমেন স্ট্রিং লাগবে না, পিএইচপি এর ক্ষেত্রেও লাগবে না। ওকে। জি ভাই ডোমেন হোস্টিং আপনারা প্রোভাইড করবেন না? না ভাইয়া। ভাই কিছু সাইট আছে যেমন pantheon.io, ওইখানে এগুলোতে হচ্ছে ফ্রিতে আমরা ওয়ার্ডপ্রেস বিল্ড করতে পারি, তো ওইগুলোতে কি করতে হবে না, করা যাবে নাকি হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং কিনতে হবে, এটা বাধ্যতামূলক? না, কোনো বাধ্যতামূলক নাই। এখন ব্যাপারটা হচ্ছে ডোমেন হোস্টিং মানে আপনার পার্সোনাল ডোমেন হোস্টিং ছাড়া আপনি যদি কোনো ফ্রিতে বা অন্য কোথাও যদি করেন, সেটা আপনার ব্যাপার। আমি একটা ধরনের অ্যাসাইনমেন্ট দিলাম, একটা ল্যান্ডিং পেজ বানায় দেখাইলাম, বললাম যে এরকম একটা ল্যান্ডিং পেজের উপর একটা অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্ট আপনাকে একটা লিঙ্ক সাবমিট করতে হবে গুগল ক্লাসরুমে। লিঙ্কে ক্লিক করার পর আমি অ্যাসাইনমেন্টটা দেখতে পারবো, আপনার অ্যাসাইনমেন্ট মার্কিং হয়ে যাবে, আপনি শেষ, ঝামেলা শেষ। এখন লিঙ্কে ক্লিক করার পরে যদি আমি অ্যাসাইনমেন্ট না দেখতে পারি তাহলে মার্ক 0, 1। সমাধান বলেন আর যাই বলেন, ডোমিনেস্টিং মানে পার্সোনাল ডোমিনেস্টিং ছাড়া, মানে সিপএনএল, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ছাড়া অন্য কোনো আদার্স প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনি কোনো কাজ করতে গিয়ে প্রবলেম পড়েন, সাপোর্টটা আবার ওইভাবে করে দেওয়া হয় না। কারণ কি, ওইখানে আপনার হচ্ছে সাপোর্টের সিস্টেমটা নেই। সাপোজ দেন আপনি প্লাগইন আপলোড হতেছে না, আপনার যদি হচ্ছে নিজস্ব ডোমিনেস্টিং থাকে, আপনি ধরেন যার থেকে ডোমিনেস্টিং কিনছেন, আপনার আমার সাপ্লিমেন্ট বললো যে ভাই এটা সিপএনএল এর ইস্যু, আপনার হচ্ছে ডোমিনেস্টিং প্রোভাইডারের সাথে কথা বলেন। তো আপনি যার থেকে ডোমিনেস্টিং কিনবেন আপনি তার সাথে টাকা কন্ট্যাক্ট করতে পারবেন। আপনি যদি ফ্রি কোনো সাইট ইউজ করেন, আপনি কার সাথে কন্ট্যাক্ট করবেন? বুঝতে পারছেন? এই সাইটে তো কিছু ইস্যু থাকে, কিন্তু আপনি যদি ওই ইস্যুগুলো ওভারকাম করে প্র্যাকটিস করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমাদের এখান থেকে কোনো বাধ্যবাধকতামূলক নাই যে আপনার এটা লাগবেই লাগবে, এটা করতেই হবে। হ্যাঁ, আমাদের একটাই শুধুমাত্র হচ্ছে করতে হবে, সেটা হচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে লিঙ্কে ক্লিক করে আমার অ্যাসাইনমেন্টটা দেখতে পাইলে হয়েছে। এখন আপনি নিজের পার্সোনাল ডোমেন থেকে করেন, বন্ধুর থেকে নিয়ে করেন, বড় ভাইয়ের কাছ থেকে নেন, ফ্রিতে করেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা ভাই, সাপোর্ট নিয়ে আরেকটা কোশ্চেন ছিল আমাদের, হচ্ছে যে কোর্স শেষে যেটা বলছিলেন যে মার্কেট প্লেস নিয়ে আমাদের একটা সাপোর্ট থাকবে, তো ওটা কি আমাদের কোনো শিডিউল আছে, লাইফ টাইম না ওটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে? হ্যাঁ, লাইফ টাইম, 24 আওয়ার্স লাইফ টাইম। এমনকি আমরা আচ্ছা ঈদের দিনও মোটামুটি ট্রাই করি 12 ঘন্টা সাপোর্ট প্রোভাইড করার জন্য। মানে আমাদের তো 4টা থেকে 5টা মেম্বার থাকে, ওদেরকে মানে কনভিন্স করে হলো, মানে তোমরা 2-3 ঘন্টা করে সময় দাও, বলো, আমরা মোটামুটি ট্রাই করি ঈদের মধ্যে 12 ঘন্টা যেন অন রাখতে পারি। ঠিক আছে। আপনাদের কি আম, পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়ে সাপোর্ট নেওয়া যেতে পারে? না, আমাদের পার্সোনাল কোনো ইনবক্সের মেসেজ আমরা অ্যালাউ করি না। হ্যাঁ, আপনি হচ্ছে ধরেন কোনো একটা ইস্যু বললে, ইস্যু মেসেজ দিলেন, আমি ফ্রি থাকি, সেটা আমি আপনাকে হেল্প করলাম, ওইটা আপনার আমার সাথে একটা আলাদা ব্যাপার। বাট আপনি যদি অফিসিয়ালি কোনো কিছু চিন্তা করে থাকেন, তাহলে আপনার জন্য তো সাপোর্ট মেম্বারের জন্য সাপোর্ট তুমি লিঙ্ক দেওয়া আছে। এখন এখানে ব্যাপারটা হয় কি, সাপোর্ট দিতে হলে আপনার ল্যাপটপের সামনে থাকতে হয়। তো আমরা তো সবসময় ল্যাপটপ অন করে রাখি না, তো মোবাইল থেকে সাপোর্ট দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ আপনার স্ক্রিন শেয়ার করলে বুঝা যায় না ওরকম কিছু। আর আমাদেরও পার্সোনাল কাজ থাকে, আমাদের নিজস্ব মার্কেট প্লেস আছে, নিজস্ব পার্সোনাল বিজনেস আছে, ফ্যামিলি আছে। So ওইভাবে করে আমরা সাপোর্টটা দিতে পারি না, দেখি আমরা আলাদা একটা সাপোর্ট টিম রাখি, এবং ওইটা আপনাকে। সাপোর্টের বিষয়টা এটা কি আমরা এনিডেক্স অথবা গুগল মিট এর কিছু হবে নাকি আমাদের এনিডেক্সে এসে করে দেওয়া হবে, বা ওই যে জুমের লিঙ্ক দিবে ভাইয়া, জুমের লিঙ্ক দিয়ে দেবো আমরা ক্লাসরুমে, ওই জুমের লিঙ্কে ঢুকবেন, আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউজার ইউ। আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, জুমের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়া মানে যারা আর কম্পিউটার বা ল্যাপটপ নাই, তারা কি তা মানে কিছুদিনের জন্য মোবাইল দিয়ে হইব নি? না, কিছুদিনের জন্য কি শুরু হয়, কালকে থেকে ধরুন আপনার ক্লাস শুরু হয়ে যাবে, মানে মেইন ক্লাস শুরু হয়ে যাবে, তারপরে মোবাইল দিয়ে তাহলে ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন কিভাবে? মানে ইমিডিয়েটলি কিনা লাগবো হ্যাঁ, ল্যাপটপ বা অবশ্যই লাগবে, কম্পিউটার? না হলে আপনি তো সামনে আগাবেন কিভাবে? আচ্ছা ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে ইম্পর্টেন্ট মেসেজগুলো পিন করা যাচ্ছে না, এই জিনিসটা যদি একটু দেখতেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অনেক সময় ইস্যুটা হয়, মেসেজ পিন করার জন্য। সমস্যা নেই, আমরা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে সবাইকে যখন অ্যাড করে দেবো, ফেসবুক গ্রুপে কোনো একটা আমাদের ইম্পর্টেন্ট মেসেজ গুলো পোস্ট করে আমরা পিন করে দেবো। ঠিক আছে। আচ্ছা গ্রুপের ভাইয়া, মেইন ব্যানারে বলছিলেন যে আপনি ক্লাস শিডিউল গুলো আছে, কিন্তু মেইন ব্যানারটা এখনো দেওয়া হয় না, একটা ইমেজ আছে জাস্ট। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবে আজকে রাতে, তাহলে আমি খেয়াল করি নাই, তো আমি বলে দিচ্ছি আজকে রাতে দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি। ভাইয়া, এখানে আমাদের ব্যাচের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই প্রিভিয়াস ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্সের কাজ প্রপারলি করতে পারে, ইভেন মার্কেট প্লেসেও তারা বেশ কিছু কাজ করছিল, কিন্তু প্রপারলি সাপোর্ট না পাওয়ার কারণে মানে তারা আগাই যেতে পারে নাই। তো এই জন্য কি মানে আমাদের অ্যাডভান্স সাপোর্টের ব্যবস্থা আছে? মানে ওই ফাইবার আপওয়ার্কের ক্র্যাশ কোর্সটা যখন হবে সেটার আগে কি আমরা জয়েন করতে পারবো সেখানে, না join মানে করতে- মেইন ক্লাসের পাশাপাশি? না না, পারবেন না।
আপনাদের আমাদের সিস্টেমের মধ্যে থেকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে আমার হচ্ছে এই যে ফাইবার নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে আর কি আমার হচ্ছে যে মানে আগের একটা ফাইবার ছিল, একটা না কয়েকটাই ছিল, যার আমি হচ্ছে আগে ডিজিটাল মার্কেটিং করতাম। তো আমার হচ্ছে একটা লেভেল 2 আইডি গেছে, একটা লেভেল 1 এর আইডি গেছে, তিনটা আইডি যাওয়ার পর আমি বিরক্ত হয়ে ডিজিটাল মার্কেটিং ছেড়ে দিয়ে এখন মূলত এই সেক্টরে আসছি। তো সেক্ষেত্রে কি আমার ওই যে প্রিভিয়াস আইডি গুলো কোনো ইফেক্ট আসবে আমার এই যে নিউ অ্যাকাউন্টে? এবার ক্লাস হবে না, তখন আপনার এই কথাগুলো নিয়ে ডিসকাস করবেন, তখন ওগুলো অ্যান্সার করে দেবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এস্টিমেটেড কত কস্ট হতে পারে ডোমেইন হোস্টিং এ, মানে ভালো মানের? ডিপেন্ড করে আপনার কত স্টোরেজ নেবেন, 1800, 2300, 2600, 4600 এরকম থাকে, মিনিমাম 1800 টাকার মতো লাগে আমি যদি জানি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, হ্যালো। আপনাদের হচ্ছে ভাইজান, যেরকম এটা হচ্ছে 260 পেজ। ঠিক আছে, এটা একটা পেজ আমার। আপনাদের এই বেচে এখন আমাদের যে আচ্ছা 35 না, এদের সবাইকে জয়েন করানো হয়েছে, আর অনেকে রিকোয়েস্ট দিয়ে রাখছে সবাই, অনেকে এটা ডিক্লেয়ার করতে পারে। ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে কেন? এই যে মেম্বার রিকোয়েস্ট যারা একসেপ্ট করে, তারা দেখতেছে যে এরকম স্টুডেন্ট আইডির সাথে আমাদের ডাটাবেজের আইডিটা মিলায়। মিলানোর পর যদি দেখে না, হ্যাঁ এই 260 বা 61 আইডিটা আমাদের স্টুডেন্টের, তখন সেটা অ্যাপ্রুভ করে। ঠিক আছে? ধরেন এটা দেখবে, এটা দেখবে, এরকম দেখে দেখে অ্যাপ্রুভ করবে। ঠিক আছে? এই দেখেন কি হচ্ছে, স্টুডেন্ট দেয় নাই, তাহলে কি করবে? টুক করে ডিক্লাইন করে দিবে, ধরে না থাকে। এইভাবে বাকি বেচগুলো করবে। তো আপনাদের যারা স্টুডেন্ট আইডি পান নাই, ওদেরকে ক্লাস আমি স্টুডেন্ট আইডি সবারটা দিয়ে দিব। ওকে, বুঝতে পারছেন? সবাইকে অ্যাড করে দিবে। এটা আপাতত এই গ্রুপটা আগামী 1 সপ্তাহ এরকম কোনো কাজ নাই। আগামী 1 সপ্তাহ পরেও যদি আপনি অ্যাড হন, কোনো সমস্যা নাই। ভাইয়া এখানে কি একটু মিউট থাকতে হবে। ঠিক আছে? সেম ভাবে বাকি গ্রুপগুলোর ক্ষেত্রেও 259 বা আদার যে 257, এখানে দেখেন একজন মেম্বার রিকোয়েস্ট দিয়ে রাখছে। ঠিক আছে, নূর মোহাম্মদ। এখন আমি কিন্তু জানি সে এই ব্যাচের স্টুডেন্ট, বাট সে কিন্তু মেম্বার রিকোয়েস্ট যে কোশ্চেন আছে সেটা অ্যান্সার করে নাই। তো আমি জানি সে আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, আমি তাকে চিনি, পার্সোনালি চিনি। সে আগে আমাদের স্টুডেন্ট ছিল, এখন আবার এই ব্যাচে জয়েন করছে নতুন একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। তারপরেও তাকে কি করবে, ডিক্লাইন করে দিবে। বুঝতে পারছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমাদের যে ব্যাচটা, তো এই ব্যাচটার জন্য আমাদের কি আলাদা একটা গ্রুপ হবে, না আপনাদের টোটাল স্কোয়ার স্পেস উইক্স এর যে ব্যাচ আছে সেই ব্যাচের সাথে আমাদের অ্যাড করা হবে? আপনি অ্যাড হন নাই মেসেঞ্জার গ্রুপে? না, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছে, কিন্তু ফেসবুক গ্রুপের কথা আমি আসলে বলতেছি। তো এই যে এই গ্রুপটা তো ফেসবুক গ্রুপ, এই যে 259, এটা শুধু আপনাদের ওই দেখেন স্টুডেন্ট, এই যে বেচের নাম তো আলাদা আলাদা ভাই। আপনাদের 259, আরেকজনটা 260, আরেকজনটা 200। আচ্ছা, এটার লিঙ্কটি কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা লিঙ্ক দেওয়া হয়েছে। ভাইয়া এই লিঙ্কটা তো পাই নাই। পান নাই? এই যে গ্রুপ ভাইয়া গুলার বলছি, কথা বলতেছেন, ভাইয়া বলছি ভাইয়া ক্লাসরুমের লিঙ্কটা পাইনি আমরা। ভাই আচ্ছা, গ্রুপে আছে, গ্রুপে পাইছি। আচ্ছা, আমি এটা আবার আপনার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? আর ভাইয়া আমার কিছু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। যেমন আমাদের যে ওয়ার্ডপ্রেস ই কমার্সের ক্লাসটা হলে আপনি নিচ্ছেন? আমি আর আইমান ভাই দিব, হ্যাঁ। আচ্ছা। আর ভাই আমাদের শিডিউলটা যদি গ্রুপে দিয়ে দিতেন। গ্রুপে অলরেডি দেওয়া আছে মেসেঞ্জার ভাইয়া, গ্রুপে গ্রুপে দেওয়া আছে। আপনার বেসমেন্ট জিজ্ঞেস, গ্রুপে দেওয়া আছে। গ্রুপটা তো পাই নাই তো লিঙ্কটা, সেই জন্য কোয়েশ্চেন করলাম। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি আজকে সকাল থেকে, দেখেন অনেকেই বারবার এই মেসেজকে বাম্প করছে, দেখেন। ভাইয়া ক্লাসরুমের কোডটা দিয়ে দিয়েন। হ্যাঁ, ক্লাসরুমে তো কোড না ভাই, ক্লাসরুমে ইনভাইটেশন দেওয়া হয়। ভাই একটা এটা হচ্ছে মিনহাজুল আসিফ ভাইয়ের সঙ্গে কি আমাদের কোনো কোর্সে অ্যাড হবে? আমরা মানে আমাদের সাথে দেখাবেন? হ্যাঁ, ম্যানেজমেন্ট শুক্রবার দিন ক্লাস নেবে আপনাদের। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ব্যাচের ভিডিও তো দিয়ে দেওয়া হবে, তাই না? ইভেন হ্যাঁ, এই প্রেজেন্টেটরও। সব ক্লাসের ভিডিও আপনারা হচ্ছে ক্লাসরুমে পাবেন, শুধু মার্কেট প্লেসের ক্লাস ভিডিও দেওয়া হয় না। আচ্ছা, আমি আপনাদের প্রিভিয়াস একটা বেস ওপেন করে দেখাই আপনাদের ক্লাস ভিডিও গুলো কিভাবে দেওয়া হয়। এরকম ধরনের এটা হচ্ছে একটা হ্যাঁ কমার্সের বেস। এরকম করে আপনাদের হচ্ছে class একটা দেখিলে আপনারা বাকিগুলো বুঝবেন। এখন একটু সবাই একটু মিউট থাকেন, আমি জিনিসগুলো একটু ডিসকাস করি। অনেকেই মানে হচ্ছে প্রথমবার ক্লাসরুম ইউজ, অনেকেই একটু বুঝবে না, তাদের সবার মানে হচ্ছে কনফিউশন গুলো ক্লিয়ার করে নিই, এরপর আপনাদের কোশ্চেন আমি আবার নিব।
আপনারা এই যে ক্লাসরুমে আসার পরে সরাসরি ক্লাস ওয়ার্কে চলে আসবেন। এখন দেখেন আপনাদের ক্লাস ওয়ার্কটা কি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নাই। যখন আপনাদের ক্লাস শুরু হবে এরকম ক্লাস ওয়ার্কে আসলে এপিসোড ওয়াইজ সবকিছু দেওয়া থাকে। এই দেখেন এপিসোড ওয়াইজ সব দেওয়া আছে, যেগুলো যে ব্র্যান্ডিং এর ক্লাস থাকবে এরকম ব্র্যান্ডিং 5, ব্র্যান্ডিং 4, ঠিক আছে, এরকম দিয়ে দিবে যে ব্র্যান্ডিং 4। আমরা যদি আরেকটু প্রিভিয়াস ক্লাসে যাই, 40-এ যাই, এদেরটা দেখবেন এদের আবার ইংলিশের ক্লাস আছে, ঠিক আছে। এই দেখেন যেরকম ফাইনাল এক্সাম হয়েছে, এই দেখেন যে ফনেটিক্স পার্ট 2 ইংলিশ কমিউনিকেশন, এদের ইংলিশের ক্লাস আছে, ইংলিশের ক্লাস ভিডিও গুলো দিয়ে দিচ্ছে। সেরকম এপিসোড ওয়াইজ, যেরকম এপিসোড 3 ওয়ার্ডপ্রেস কমপ্লিট সিকিউরিটি, ক্লাস ভিডিও, ক্লাসের অ্যাসাইনমেন্ট, ক্লাসে একটা শিট ইউজ করা হয়েছে সেই শিট, ক্লাসে একটা প্লাগইন ইউজ করা হয়েছে সেই প্লাগইন, সব দিয়ে দিবে, ঠিক আছে। আমরা আমাদের স্ক্রিনে যা দেখাবো ক্লাস করার সময়, কোনো ধরনের শিট, কোনো ধরনের অ্যাপস, কোনো ধরনের টুলস, যা যা দেখাবো সবই দিব। ওকে, এরকম এপিসোড ওয়াইজ পাবেন। ইংলিশের গুলো এরকম এরকম সব এরকম এপিসোড ওয়াইজ পাবেন। এরকম মিড টার্ম এক্সাম যখন হবে এরকম মিড টার্ম এক্সামের এপিসোড পাবেন, সব এপিসোড। এই যে ব্যান্ডিং ক্লাস এপিসোড, ইংলিশ কমিউনিকেশন ক্লাস, ঠিক আছে, এরকম সব আপনারা এপিসোড ওয়াইজ পাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন দেখেন আপনাদের গ্রুপের নিয়ম কানুনের একটা পোস্ট আছে, সবগুলা গ্রুপে দেখবেন 259 গেলেও পাবেন, 500 আসবে। এই গ্রুপের নিয়ম কানুন গুলো একটু ভালোভাবে পড়ে নিন, ঠিক আছে। ভাই সকলকে একটু মিউট করে দেন। হ্যাঁ, এই মিউট করাটা তো একটু ঝামেলা। দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে, কিছু কিছু অপশন তো আছে যেমন গ্রুপের মধ্যে কেউ আউট লিঙ্ক বা অপ্রয়োজনীয় কিছু শেয়ার করবেন না, যেটা এডুকেশন পারপাসে ইউজ করা হয়। আপনারা যে কোনো কিছু এখানে শেয়ার করতে পারেন না। তারপরে গ্রুপের কোনো সেটিং চেঞ্জ করবেন না, ঠিক আছে। গ্রুপের মধ্যে ভদ্রতা বজায় রাখবেন, মানে নিজেদের মধ্যে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, কেউ কাউকে টার্গেট করে। যেরকম একটু আগে দেখলাম ক্যান আর হচ্ছে কুড নিয়ে একটু কথাবার্তা হইতেছিল, ঠিক আছে। তো এই যে কথাবার্তা যে স্টার্ট হলো এটা খুব সহজে সমাধান হয়ে গেছে, বাট এটা সমাধান না হইয়া যাকে আপনি রিপ্লাই করছেন সে আপনাকে যে একটা বাজেভাবে রিপ্লাই করতেই পারতো, সে বাজেভাবে রিপ্লাই করলে আপনি আবার একটু বাজেভাবে রিপ্লাই করলেন, এইটা নিয়ে আর দুজনে জড়াইলো, এরকম করতে করতে কি হয় জানেন, একটা ভালো একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। বাট সে ক্যানের পরিবর্তে ফুড কার্ন ইউজ করছে, সে আপনাকে সুন্দরভাবে একটা রিপ্লাই করছে, এইটা আর সামনে আগায় নাই, বা সে রিপ্লাই করার পর আপনিও কিছু বলেন নাই। ঠিক এই ছোট ছোট বিষয়গুলো নিয়েই একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। তো এই গ্যাঞ্জাম করা যাবে গ্রুপে। যদি আপনাদের দুইজন ঝামেলা করতেছেন এই কারণে গ্রুপের পরিবেশ নষ্ট হলে দুজনকে রিমুভ করে দিবেন, মানে কোনো ধরনের অভদ্রতা এখানে অ্যালাউ করা হবে না। আরেকটা বিষয়, আমাদের এই গ্রুপে অনেক আপুরাও জয়েন করে, কোনো আপুদের কাছ থেকে যদি কোনো ধরনের কমপ্লেন আসে এবং সেটা যদি প্রুভ হয় যে আপনি তাকে ডিস্টার্ব করেছেন বা কোনো ধরনের হ্যারাসমেন্ট করেছেন, তাহলে আপনাকে সব জায়গা থেকে ব্যান করে দেওয়া হবে কোর্ট বিল, এবং আপনার সাইড থেকে কোনো ধরনের কোনো জাস্টিফিকেশনের কোনো অপশন নেই, যেহেতু আমরা যদি প্রুফ পাই যে হ্যাঁ আপনি তাকে হ্যারাসমেন্ট করেছেন বা কোনো ধরনের অভদ্রতা করেছেন, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারগুলা, ফাইবার ক্র্যাশ, তারপরে হচ্ছে আহ যাবতীয় যা কিছু সবকিছু। আচ্ছা, এখানে দেখেন একটা খুব সুন্দর কথা বলছে, পার্সোনাল কোনো সমস্যা থাকলে সেটি গ্রুপে না বলে স্টুডেন্ট ফার্স্ট টিমকে পার্সোনালি নক দিয়ে বলুন অথবা মেন্টরদেরকে বলুন। আর যখন আপনি নক দিবেন, হ্যালো ভাইয়া কেমন আছেন, কি করেন, ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি, আপনার 5 মিনিট সময় হবে, এত কিছু বলার দরকার নেই। জাস্ট কি জন্য নক দিছেন ডাইরেক্ট বলবেন, ভাই এটা লাগবে বা ওইটা লাগবে, বা ভাই এটা হয়েছে বা ওইটা হয়েছে, বা এটা পাবো কি পাবো না, কোথায় পাবো, ডাইরেক্ট যা হবে সব ডাইরেক্ট কথাবার্তা হবে, কোনো ফর্মালিটি নেই। কারণ আপনি আপনার হায়ার রিপ্লাই দেওয়ার মতো ওই অপশনটা বা ওই সময়টা আমার কাছে নাই, আমি কেমন আছি সেটা জানানোর মতন সময়টা আমার কাছে নাই। হ্যাঁ, আমি শুধুমাত্র আপনাকে অতটুকু সময় দিতে পারবো যে আপনার একটা প্রবলেমে পড়ছেন সেটার জাস্ট একটা সলিউশন দেওয়ার জন্য আমি আপনাকে রিপ্লাই করতে পারি। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন হাই ভাই কেমন আছে, আরেকজন নক দিয়ে বলছে যে ভাই এলিমেন্টরে আপডেট প্লাগইনটা পাচ্ছি না, এটা কোথায় পাবো বা এটা কি দেওয়া যাবে, আপনার কাছে আছে? আমি আপনাকে রিপ্লাই না দিয়ে তাকে রিপ্লাই দেবো, কারণ আপনার আমি কেমন আছি এটা জানানোর কাছ থেকে তাকে একটা প্লাগইন দিয়ে হেল্প করাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনি আমার খোঁজ খবর, আমার ফ্যামিলি খোঁজ খবর কথা জিজ্ঞেস করছেন, সে আমার সাথে নক করতেছে, ভাই একটা তো ক্লায়েন্ট নক দিছে, ক্লায়েন্ট তো বাজেট $300 বলতেছে, বাট ও একটা জিনিস বলতেছে আমি বুঝতেছি না, আপনি একটু হেল্প করবেন কিনা। তখন আমার খুব বেশি ইমার্জেন্সি বা ইম্পর্টেন্ট সে, আমি তাকে তার সাথে জুমের চ্যাটে বা হচ্ছে জুমের মাধ্যমে বা তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে তাকে হেল্প করার চলে যাব, আমি আপনাকে রিপ্লাই করবো।
ঠিক আছে? তো এই জন্য আপনার প্রবলেমটা যত বেশি সিরিয়াস হবে তত দ্রুত আপনি লিখতে পারবেন আপনার কাছ থেকে। এই জন্য কি করতে হবে, সরাসরি প্রবলেম বলতে হবে। আর আরেকটা বিষয়, যখন আপনারা কোন একটা প্রবলেম আমাকে বলবেন অবশ্যই শুরুটাই করবেন এভাবে যে, হ্যাঁ আমি হচ্ছে অমুক ব্যাচের স্টুডেন্ট, স্টুডেন্ট এইটা, আমার এইটা ইস্যু, ডাইরেক্ট। ঠিক আছে? কারণ অনেক সময় হয় কি অনেকেই নক দেয়, তো স্টুডেন্ট হলে প্রায়োরিটি একটু বেশি পায়, স্টুডেন্ট না হলে প্রায়োরিটি একটু কম পায়। তো কারণ আমাদেরই অনেক স্টুডেন্ট, তাদেরকেই তো তো এটা হেল্প। কি মেসেঞ্জারে করতে হবে? এটা মেসেঞ্জারে টেক্সট দেওয়ার ক্ষেত্রে বলছি, কারণ অনেকে মেসেঞ্জারে টেক্সট দিয়ে হাই হ্যালো বলে, আমি তাদেরকে বলছি যে হাই হ্যালো না বলে ডাইরেক্ট প্রবলেম বলতে। বুঝতে পারছেন? আর ভাইয়া স্টুডেন্ট আইডিটা আমরা কোন প্রসেসিং এর মাধ্যমে পাবো? এই যে এখানে দিয়ে দিব, এখানে ক্লাস ওয়ার্কের এখানেই পাবেন, গ্রুপের নিয়ম কারণে নিচেই পাবেন একটু পরে। ঠিক আছে? অনলাইনে কোনো কল দেওয়া যাবে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। দিতেছি। মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, অনলাইনে কল দেওয়া যাবে। বেশি ইমার্জেন্সি হলে, আসসালামু আলাইকুম স্যার। বেশি ইমার্জেন্সি হলে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে কল দিবে। ঠিক আছে? মেসেঞ্জার বা অনলাইনে কল দেওয়া যাবে না। এখন দেখেন, আপনার সাথে আপনাদের ক্লাস নিতেছি, এখন যদি আমার একটা হোয়াটসঅ্যাপের কল বাইজা ওঠে বা মেসেঞ্জারে কল বাইজা ওঠে আমার ডিসপ্লেতে, আপনারা ডিস্টার্ব হবেন? ক্লাসের ক্ষতি হবে? কি বলেন, হবে না? হুম হুম। ঠিক সেম ভাবে আপনি আপনি যদি দেন ওই টাইমে অন্য ক্লাসে থাকলে তাদের তাদের ডিস্টার্ব হ্যাঁ, তা তো ডিস্টার্ব হবেই। হয় কি, ধরুন হচ্ছে আমি মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছি, বা আমার ল্যাপটপ ওপেন, আমার মোবাইল সাইলেন্ট করা, ল্যাপটপটা ওপেন আছে, আমি নামাজে দাঁড়াইছি বা আমি একটা মিটিং এ আছি বা কোনো একটা কারোর সাথে ইম্পর্টেন্ট কথা বলছি, তখন আপনার মেসেঞ্জারে রিংটা বেজে উঠবে, সেটা অবশ্যই একটু ডিস্টার্ব। শুধু আমার ক্ষেত্রে কখনোই কাউকে আক্স না করে অনলাইনে কল দেওয়াটা ঠিক না, এটা ব্যাড। সবসময় সবার ক্ষেত্রে একটা আছে খুব ইমার্জেন্সি, মানে আপনি আর মানে হচ্ছে এটা মানে এখন কল না দিলে হচ্ছেই না, আপনি তাকে প্রথমে নক করে বলবেন, সে রিপ্লাই করতেছে না, তার যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোনে ফোন দিতে হবে, তাহলে ভাইয়া আপনার লাস্ট অপশন হচ্ছে যাক না, এখন যারা কল দিলাম সে যদি আমাকে দুইটা বকাও দেয় তারপরে তো আমার মানে হচ্ছে আমি বিপদ থেকে তো উদ্ধার হবো, ওটা হচ্ছে লাস্ট অপশন। বাট কাউকে না জিজ্ঞেস করে জি অনলাইনে ভাইয়া, দেওয়াটা ঠিক নেই, এটা ব্যাড না। ঠিক আছে? জি ভাইয়া, উইদাউট পারমিশন আপনার কল দিলে আমি তাকে ব্লক করে দিই। আপনি ব্লক করে দেন, আমিও মানে হচ্ছে যদি আমার স্টুডেন্ট না হয় তাহলে ব্লক করে দিই, স্টুডেন্ট তো আর করা তো পসিবল হয় না, তাদেরকে বুঝিয়ে বলে দিই যে হচ্ছে অনলাইনে আমাকে কল দিবেন না, এটা ব্যাড ম্যানার্স। সো আপনার কিছু বলার থাকলে আপনি ডাইরেক্ট আপনাকে হচ্ছে টেক্সটের মাধ্যমে হ্যাঁ, মেসেঞ্জারে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তো অনেক সময় টেক্সট লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে তো ভয়েস মেসেজ তো পাঠানো যাবে, তাই না? এখন ভয়েস মেসেজটা আবার হয় কি অনেক সময় হচ্ছে মানে অতটা ফোটা শোনা যায় না, এখন আপনার বেশি প্রবলেম হলে আপনার সরাসরি ডাইরেক্ট ফোন দেবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা আরেকটু, এখন আপনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই আমি তো হচ্ছে ওই উইক্স ব্যাচের স্টুডেন্ট, তো আমি হচ্ছে কি উইক্স স্টোরের মধ্যে আমি হচ্ছে ম্যাপ অ্যাড করতে পারতেছি না, কারণ ওই টাইমে ধরেন হচ্ছে আমি বাইরে ফ্রেন্ডদের সাথে বসে বসে আড্ডা দিতেছি, তো আমি তো আপনার ফোনে ফোনে তো হচ্ছে আমি আপনার বুঝাইতে পারবো না ভাই অমুক জায়গায় তমুক জায়গায় যান। তখন আপনার কি করা উচিত, এই যে আমার ফোন দিয়ে সময় নষ্ট না করে আপনার জুমের সাপোর্টে চলে গেলে সাপোর্ট নাম্বার স্ক্রিন শেয়ার করে দেখাই দিও ভাই আপনি এই জায়গার এই সেটিংটা অন করলে আপনি এই ফিচারটা পাবেন। এই জন্যই আমরা সাপোর্ট মেম্বারদেরকে মানে এই ভাই সাপোর্ট চাবো কোথায়, সাপোর্ট চাবো 24 কোথায় ঘন্টা ভাই? ভাইজান, সব আহ ক্লাসরুমে দিয়ে দিব আজকে। সাপোর্টের বিষয়ে একটা কথা প্রশ্ন ছিল। জি বলেন। বলছি এই যে যখন ইমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন হবে, আপনারা যে লিঙ্কটা দিবেন হুম। ওইটার ভিতরে ঢুকে নক করার সাথে সাথে কি সাপোর্ট পাবো, না আবার কিছু সময় ওয়েট করা লাগবে? আচ্ছা এখন হচ্ছে এটা ডিপেন্ড করবে, যেরকম আজকে আপনার ক্লাস লিংক দেওয়ার পরে ঢুকে গেছেন না? জি। হ্যাঁ, এরকমই ধরুন আপনাদেরকে আমাদের জুম অল টাইম দেওয়া থাকে, এখন সাপোর্ট মেম্বার তো মানুষ, আমরা রোবট এখনো মানে অ্যাপয়েন্ট করতে পারি নাই, তার মানে মানুষ থাকা মানে হচ্ছে তার ওয়াশরুমে যাওয়ার একটা অপশন থাকতে হবে, থাকতে পারে নামাজের টাইমে নামাজ পড়তে পারে, বা ধরেন লাঞ্চ টাইম বা সন্ধ্যার নাস্তার টাইম হচ্ছে সে নাস্তা খাইতে পারে, এই টাইমটাতে অবশ্যই আপনাকে আইসা ওয়েট করতে হবে। কতগুলো আকরাম ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, নয়েজ হচ্ছে। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল উইক্স উইক্স স্টুডিও নিয়ে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল উইক্স স্টুডিওর বিষয়ে।
হ্যাঁ, বলেন, আপনি যতক্ষণে কোশ্চেন আছে বলতেছেন ততক্ষণে কোশ্চেন করে ফেলা যায়। কোশ্চেনটা হচ্ছে যে উইক্স স্টুডিও যে আমাদের যেমন ইফকা স্পেস আলাদা একটা প্ল্যাটফর্ম, আর উইক্স আর উইক্স স্টুডিও দুইটা একই। তো আমাদের এই উইক্স স্টুডিওটা কি উইক্স এর সঙ্গেই একসাথে দিয়ে দেওয়া হবে, না উইক্স স্টুডিওর জন্য আলাদা কয়েকটা দিন নির্ধারিত দেওয়া হবে? সব সব ক্লাসের মধ্যে দেখা যায় হবে, উইক্স স্টুডিও উইক্স সব ক্লাসে দেখাবে। ভাইয়া আচ্ছা, আমি বারবার মিউট করে দিতেছি, হচ্ছে ওই যে নয়েজ আসে তো ওই জন্য মিউট করে দিতেছি। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের পিএসপি ব্যাচের মেন্টর কে কে হবে? আসিফ হবে ভাই, আসিফ। আকরাম ভাই নয়েজ হচ্ছে, আপনি আর আনমিউট করেন না, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করি। আহ আপনি হচ্ছে এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যাবতীয় ডাটাগুলো আমি এখানে দিয়ে দিতেছি। এরপরে এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে আজকে। এই মিউট করেন। আচ্ছা দেখেন, আপনারা যারা হচ্ছে ইয়েতে আছেন, আচ্ছা আমি সাপোর্ট লিঙ্কটাও দিয়ে দিই। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো, আমি ক্লাস রিপোর্টটা পজ করেছিলাম তো তাই হচ্ছে এটা রেকর্ডিং এ নাই। ঠিক আছে, আমি সবাইকে আনমিউট করার অপশন দেবো, একটু wait। আচ্ছা, আপনাদের দেখেন, আপনারা যে যে বেচে চান সেই বেচের অ্যাসাইনমেন্ট অপশনে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আগামী 1 উইক সময় পাবেন, এই 1 উইকের মধ্যে জমা দিতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা মানে আপনি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করবেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। একটা ভিডিও মেক করবেন, ভিডিওটা আপনার বাংলা ইংলিশ দুভাবেই করতে পারেন। ভিডিওটা করার সময় অবশ্যই যেই ক্যামেরা ইউজ করেন, মোবাইল হোক ক্যামেরা হোক, সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ইউজ করা যাবে না, ব্যাক ক্যামেরা দিয়ে করবেন। এখানে আমরা কিছু অপশন বলে দিচ্ছি, লাইক আপনি আপনার বাবা মাকে সাথে রাখতে পারেন, বা আপনার যে আপনাকে হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ আসতে হচ্ছে আপনাকে সহযোগিতা করতেছে, আপনাকে ইন্সপায়ার করতেছে, তাকে সাথে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনাকে তারা কতটুকু হেল্প করতেছে সেটাও বলতে পারেন চাইলে ভিডিওতে। আপনি কি, আপনি কে, কি করেন, পড়াশোনা করলে কোথায় করেন, আপনি জব করলে কোথায় জব করেন সেটা বলতে পারেন, বা কি ডেজিগনেশনে জব করেন বা কি নিয়ে জব করেন সেটাও বলতে পারেন। তারপরে কেন কোডবিলিতে আসছেন, বা কোডবিলিটি সম্পর্কে কোথায় শুনছেন, বা আপনি যে টপিকটা চুজ করছেন ওয়ার্ডপ্রেস বা উইক্স বা পিএইচপি, সেটা কেন চুজ করছেন। আরো তো অনেক টপিক আছে, তো আপনি এটা সম্পর্কে বলতে পারেন যে আপনার কেন আপনি চুজ করছেন।
বা আপনি কোডবিডি থেকে কেন আসছেন, আরো তো অনেক ইনস্টিটিউট আছে, সেক্ষেত্রে হচ্ছে কোডবিডি কোন জিনিসটা আপনাকে ভালো লাগছে যে এই জন্য আপনি আসছেন। তারপর আগামী 6 মাস পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, আগামী 1 বছর পর বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এই জিনিসগুলো আপনারা বলুন। কারণ ভিডিও লেন্থ আপনার 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 30 সেকেন্ড, আপনার প্রেজেন্টেশন আপনার মতো করে বলবেন। এখানে সবসময় খেয়াল রাখবেন আপনার জন্য ফেস লাইট, ব্যাকগ্রাউন্ড, তারপরে ক্যামেরার সাথে ফেসের ডিস্টেন্স, সাউন্ড কোয়ালিটি, ফেসের এক্সপ্রেশন, এগুলো যেন সুন্দর হয়, যেন আপনার একটা পজিটিভ একটা ভাইব পাওয়া যায় আপনার কাছ থেকে। এবং এটা আপনারা ক্লাসরুমে জমা দিবেন। কিভাবে জমা দিবেন সেটা হচ্ছে আপনার ভিডিওটা তৈরি করার পরে আপনারা সেটা হচ্ছে, যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপলোড করে লিঙ্ক দিতে পারেন, অথবা গুগল ড্রাইভে আপলোড করেও লিঙ্ক দিতে পারেন। তো এটা কিভাবে জমা দিতে হয় সেটার একটা ভিডিও আমি একটু পরে ক্লাসরুমে দিয়ে দিব। তো এই হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। পাশাপাশি আপনাদের 2-3টা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে এক হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি ইস্যু। স্টুডেন্ট আইডিটা একটু পরে আমি ক্লাসরুমে দিয়ে দিব প্রতিটা ব্যাচে। তো ওইখান থেকে আপনার স্টুডেন্টের নেবেন। স্টুডেন্টের কারণে আপনার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারছেন না। তো ওই ফেসবুক গ্রুপে ওই স্টুডেন্ট দিয়ে আপনার জয়েন রিকোয়েস্ট দেবেন, আপনাকে একসেপ্ট করে নেবে। এরপরে হচ্ছে ওই স্টুডেন্টটা সেভ করে রাখবেন, কারণ কি পরবর্তী সাপোর্টে গেলে স্টুডেন্টই চাবে। আপনি যদি পরবর্তীতে কোনোবিট থেকে কোনো কোর্স করেন, সেটা হচ্ছে আপনার একটা 50% ডিসকাউন্ট পাবেন, তখন আপনার স্টুডেন্ট আইডি যাবে। তো যখনই আপনি কোনো সার্ভিস নিয়ে যাবেন তখনই আপনার কাছ থেকে স্টুডেন্ট আইডি যাবে। তো স্টুডেন্ট আইডিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি একটু করে দিয়ে দিব। সেটা আপনি সেভ করে রাখবেন, পরবর্তী যেখানে যেখানে প্রয়োজন পড়বে সেখানে সেখানে আপনি ইউজ করবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো আপনাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।